গল্প ভালোবাসি প্রিয়। লেখক আবরার আহমেদ শুভ্র। আহ, রিশান ভাইয়া, আমার লাগছে, প্লিজ ছেড়ে দিন আমায়, আকুতি মিনতি করে আরিয়া। কেন গো আরু পাখি, যখন আরাফের সাথে জোরাজুরি করছিলে তখন বুঝি ভালোই লেগেছিল? দাঁতে দাঁত চেপে রিশান। আমি ইচ্ছে করে ধরিনি ভাইয়া। ভয় চোখ কুঁচকে আরিয়া। তাহলে কি সে তোমায় ইচ্ছে করেই ধরেছিল আরু পাখি? রেগে আরিয়াকে বিছানার কার্নিশের সাথে চেপে ধরে রিশান। আহ, আমার লালাচ্ছে ভাবাইয়া, ছোছারুন প্লিজ। ফোফাতে ফোফাতে আরিয়া। তাহলে কেন ওর কাছে গেছিস? জানিস না ওর কাছে তোকে আমি সহ্য করতে পারি না। চিৎকার করে দেয়ালের উপর জোরে একটা ঘুষি মারল সে, যেন গোটা রুমে সাউন্ড বসানো হয়েছে। রিশানের এমন বিভৎস রাগ দেখে ভয় আঁতকে উঠল আরিয়া। শান্তশিষ্ট ছেলেটি যে এমন রাগী সে যেন কখনো ভাবতেই পারেনি। তার রাগ দেখে আরিয়া যেন মুখে শব্দ করা ভুলে গেছে। আরিয়ার চুপ থাকা দেখে রিশান আবারও চিৎকার করে উঠল। কি হলো? সত্য কি বের হয়ে এলো? ককি সত্যির কথা বলছেন ভাইয়া? মানে বুঝছিস না? চোয়াল শক্ত করে রিশান। নোনামো মানে? তোতলাতে তোতলাতে আরিয়া। রিশানের রাগ দেখে আরিয়ার অন্তরাত্মা কেঁপে উঠছে বারবার, যেন ছেড়ে দে ভাই, পালাই বাঁচি এমন কথা। তার এমন চুপ থাকা দেখে রিশানের পায়ের রক্ত মাথায় উঠে গেল। এবার আর না পেরে রিশান আরিয়ার হাত ছেড়ে দিয়ে বলে উঠল, অল রাইট আরু পাখি, ইউ ডোন্ট হ্যাভ টু সে এনিমোর, আই নো হাউ টু গেট দ্য ওয়ার্ড আউট। টেডি স্মাইল দিয়ে রিশান। কি করবেন আপনি? ভয় চোখ মুখ কুচকে আরিয়া। জাস্ট ওয়েট এন্ড ওয়াচ হানি, বলে রেগে রুম থেকে বের হয়ে গেল রিশান। আরিয়া অবাক হয়ে তাকিয়ে আছে রিশানের যাওয়ার দিকে। সে জানে না যে রিশান তাকে পছন্দ করে, তবে এটা সত্য যে আরিয়াকে কারোর সাথে রিশান সহ্য করতে পারে না। আরাফকে তো একদমই না। আরিয়া মাহবুব দৃষ্টি। বাবা রায়ান মাহবুব আর মা রেহেনা মাহবুবের একমাত্র মেয়ে। অবশ্য ওর বড় ভাই ইসমাম আছে, সে একজন সাইকোলজিস্ট। আরিয়া এবার মেডিকেলে 3য় বর্ষের শিক্ষার্থী, টিএমসিতে পড়ছে। আর সে রিশানদের বাড়িতে থাকছে, তাদের বাসা থেকে তার কলেজ অনেক দূর। তাই রিশান শাহরিয়ার একজন ইয়ংগেস্ট বিজনেসম্যান। বাবা রেহান শাহরিয়ার ও মা ঋষিদা শাহরিয়ারের একমাত্র পুত্র। ওর বড় একটা বোনও আছে, নাম রিশা শাহরিয়ার। রিশানকে বর্তমান তরুণদের আইকনও বলা চলে তাকে। একজন ইয়ঙ্গার বিজনেসম্যান বলে কথা। বাইরের প্রায় বেশ কয়েকটি দেশেও তার বিজনেস রয়েছে। রিশান চলে যাওয়ার পর আরিয়া চুপি চুপি রুম বের হলো। উকি মেরে দেখলো রিশানকে কোথাও দেখা যাচ্ছে কিনা। না, কোথাও নেই। চারিদিকে চোখ বুলিয়ে তারপরে চলে এলো ওর ফুফির রুমে। সে এখনো ভয় ভয় আছে রিশান না আবার কি করে বসে। এমনিতেই আজ যে প্রথম রিশানকে রাখতে দেখলো আরিয়া। সে ভাবছে, ইস, কেন যে গেলাম আরাফ ভাইয়ের রুমে। এই অথইটাকে বলছিলাম আরাফ ভাইয়ের গিটারটা আনতে। মেয়েটা এত ঘাড়ুত্তারা কথা শোনেই না, তার জন্যই গিয়ে ফেসে গেলাম এইভাবে। অথই হলো রিশার আপুর একমাত্র মেয়ে, নাম তার অথই মুবাশশারা। আর আরাফ হলো রিশানের চাচাতো ভাই। ওর চাচারা আর রিশানরা একসাথেই থাকেন, তাই ওদের রুমও একই পাশে। অথইটা প্রচন্ড ঘাড়ুত্তারা একটা মেয়ে। ওর মা বাবা দুজনেই ভালো। জানি না মেয়েটা এমন হলো কার মতন। নিশ্চয় ওর মামা রিশানের মতনই হয়েছে। যেমন মামা তেমন ভাগিনী। আর আরাফ ভাইয়াটাও ওই সময় রুমে না থাকলে কি হতো বলে নখ কামড়াতে লাগলো আরিয়া। তাকে এমন অন্যমনস্ক দেখে রিশানের মা জিজ্ঞেস করলেন, কি হয়েছে আরু মামনি, তুমি এমন অন্যমনস্ক হয়ে আছো যে? নোনা মামনি, এমনি আর কি, হেসে উত্তর দিল আরিয়া। আমি কিন্তু অন্য কিছু টের পাচ্ছি, হাহা, বলে হেসে উঠলেন রিশানের মা ঋষিদা শাহরিয়ার।
বিষয়টা বুঝে আরিয়া মেকি রাগ দেখিয়ে রিশানের মাকে বলল, ঘাত মামুনি কি যে বলো তুমি, তুমি আবার কি বা টের পাবে? আমি যাই শাওয়ার নিয়ে আসি, আজ প্রচন্ড গরম লাগছে, বলে দৌড়ে ওর রুমের দিকে চলে এলো। আস্তে আস্তে বলতে লাগলো, কি বলবো মামুনি, তোমার ছেলে আমাকে আজ যে ঝাড়ি মারলো তার গরমে আমার যায় যায় অবস্থা। না জানি বেচারা আরাফ ভাইয়ের কি অবস্থা। বলতে বলতে সে শাওয়ার নিতে ওয়াশরুমে ঢুকে পড়ল। আরিয়া কিছুক্ষণ পর ওয়াশরুম থেকে বের হয়ে এলো। বের হতেই চোখ গেল খাটে বসে থাকা মানুষটার দিকে। ওপস, রিশা আপু বসে আছে। এই একটা মানুষের কাছেই আরিয়া নিজের সব কথাই বলে থাকে সে। খুব প্রিয় তার এই মানুষটা। সে এগিয়ে গেল রিশার দিকে। আরিয়াকে বের হতে দেখে রিশা জিজ্ঞেস করল, কিরে আরু, আজ কতবার শাওয়ার নিলি? ভ্রু নাচিয়ে রিশা, এই নিয়ে 3 বার আপি। কাভার থেকে কাপড় বের করতে করতে আরিয়া, আমার ভাইটার ভয় 3বার শাওয়ার নিলি। মাই গড, ভাবা যায় ব্যাপারটা। তবে আজ রিশানের ঝাড়ি খাওয়ার রিয়েশনটা কি? কথাটি শুনে আরিয়ার চোখে মুখে ভয়ের আভা ফুটে ওঠে। তবুও সে দীর্ঘনিশ্বাস ছেড়ে বলতে শুরু করে, কি আর রিয়েশন হবে আবার? বিকেলে রুমে ভাল্লা ছিল না, তাই তোমার মেয়েকে বলেছিলাম আরাফ ভাইয়ার রুম থেকে রিশান ভাইয়ার গিটারটা আনতে। কত পড়াশোনা কি আরাফ ভাইয়া সেটা নিয়েছিল, কিন্তু তোমার ঘাটতারা মেয়ে কি আর শুনেছে সেই কথা? বাধ্য হয়ে আমি গেলাম, কিন্তু সেই সময় আরাফ ভাইয়া রুমে থাকবে কে জানে। আমি রুমে চুপি চুপি ঢুকতেই খেলাম বাড়ি। হঠাৎ পড়ে যেতে গেলেই আরাফ ভাইয়া আমায় জড়িয়ে ধরে। কিন্তু বিধিবাম তোমার গুণধর ভাই সেটা দেখে ফেলে আর আমায় টেনে নিজের রুমে এনেই শুরু করলো এলাহি কাণ্ড। ওপস, দেখেছিস কত ভালোবাসে তোকে আমার ভাইটা, আর তুই সেটা বুঝিস না। আর তুই তো জানিস যে রিশান তোকে অন্য কারো সাথে সহ্য করতেই পারে না। ভালোবাসে না ছাই, ভালোবাসলে এমন করে বকতে পারতো না। ধাক্কা কি আমি এমনি এমনি খেয়েছি নাকি? অনিচ্ছাকৃত খেয়ে গেছিলাম, তার জন্যই এমন করে বকবে। চোখ ছোট করে বলল আরিয়া, কখন যে বুঝবি তুই আমার ভাইটাকে, আল্লাহ ভালো জানেন। বাই দা ওয়ে, কাপড় পাল্টিয়ে নিচে আয়, বলে রিশা চলে এলো। আসছি। ভালোবাসে, ভালোবাসলে এমন করে বকা যায়? আয়নার সামনে দাঁড়িয়ে ঠোঁট উল্টিয়ে নিজেকে নিজেই জিজ্ঞেস করছে আরিয়া, ঘাত অত কিছু বুঝি না। গিটার বাজানোটা এতই পছন্দের তোমার আর পাখি, ওকে তোমায় কাল একটা গিটার কিনে দেব। আর তুমি জানো না তোমায় আমি অন্য কারো সহ্য করতে পারি না। কেন তুমি বুঝো না আমায়? হয়, হয়। যে ছেলের সাথে প্রেম করার জন্যই মেয়েরা লাইন দেয়, সামান্য মেয়ে হয়েই তাকে বুঝতে চাইছো না আরু পাখি তুমি। কি করলে তুমি আমায় বুঝবে বলো? রিশান গাড়ি চালাচ্ছে আর নিজে নিজেই আওড়াচ্ছে কথাগুলো। হঠাৎ বাসার সামনে আসতেই রিশানের চোখ গেল বাসার সামনের মোড়ের দোকানে আরিয়ার দিকে। সে তাকিয়ে দেখতে পেল আরিয়া আইসক্রিম খাচ্ছে আর ফোনে কথা বলছে, একদম ছোট্ট মেয়ের মতনই। কে বলবে সে মেডিকেল 3য় বর্ষের স্টুডেন্ট, তাকে লাগছে একদম ক্লাস 9-10-এ পড়ুয়া মেয়ের মতন। রিশান গাড়ি থামিয়ে একমনেই আরিয়ার দিকে তাকিয়ে রইল। সে তার আরু পাখিকে নিয়ে ভাবছে। কিছুক্ষণ পর রিশানের চোখ গেল রাস্তার অপর পাশে দাঁড়িয়ে থাকা কয়েকজনে বখাটের দিকে। তারা লোলুপ দৃষ্টিতে আরিয়ার দিকে তাকিয়ে আছে আর মাঝে এটা ওটা বলে হাসাহাসি করছে। সেটা দেখা মাত্রই রিশানের চোখ মুখ রেগে লাল হয়ে গেল। সে গাড়ি থেকে নেমে তাদের দিকে এগিয়ে গেল। এদিকে আরিয়ার এতক্ষণ খেয়ালই ছিল না যে সে বাসার বাইরে, কিন্তু তার সামনে রিশানের গাড়ি দেখে মাথা ভনভন শুরু করে দিল। সে তো ভেবেই নিল আজ সে শেষ। তাকে হয়তো রিশান এখানে দেখে নিয়েছে। অনেকবার রিশানের নিষেধ সত্ত্বেও সে বাইরে চুরি করে বের হয়েছে, কিন্তু আজ যে রিশান তাকে দেখেছে হয়তো সেটা ভাবতেই তার গায়ের লোম খাড়া হয়ে এলো। কিন্তু গাড়ির ভেতর কেউকে না দেখে সে একটা বড় নিঃশ্বাস নিল। হঠাৎ বাদিকে তাকাতেই তার চোখ ছানাবড়া, কারণ
সেখানেই কিছুক্ষণ আগের ছেলেগুলোকে রিশান কলার ধরে টানতে টানতে সামনের নির্জন জায়গাটিতে নিয়ে যাচ্ছে, সাথে পিছু পিছু রিশানের গার্ডসরাও যাচ্ছে। আর ছেলেগুলো তো তারাই যারা কিছুক্ষণ আগে আরিয়াকে ডিস্টার্ব করেছিল বাসার থেকে আসার সময় রিশানদের গেটের কাছেই। আরিয়া মনে মনে বলে উঠল, আরে এরা সেই ছেলেগুলো না? কিছুক্ষণ আগেও আমাকে ডিস্টার্ব করেছে। আর রিশান ভাইয়াও কেন তাদের এমন করে নিয়ে যাচ্ছে সামনের নির্জন জায়গাটিতে? সেখান তো রাতে বেলা কেউ যায় না। তার মানে কোনো গন্ডগোল করেছে আবার ছেলেগুলো। না হয় রিশান ভাইয়ার এত রাগ হওয়ার কথা না। না, আমায় গিয়ে দেখতেই হবে বলে সেও রিশানদের পিছু নিল। রিশান ছেলেগুলোকে নিয়ে নির্জন জায়গাটিতে এলো। তারপরে তাদের ছুঁড়ে মারলো সামনে, যার ফলে একজন পাশের বটগাছটাতে খেলো ধরাম করে একটা বাড়ি। শুরু হলো তার মাথার রক্তক্ষরণ। তারপরে রিশান নিজের বেল্ট খুলে এলোপাথারি ছেলেগুলোকে মারতে শুরু করলো। এমনভাবে মারছে ছেলেগুলো কথায় বলতে পারছে না। যেখানে পারছে সেখানেই মারছে। আর মারতে মারতে বলছে, তোদের সাহস কি করে হয় আমার কলিজা ভুনার দিকে লোলুপদৃষ্টিতে নজর দেওয়ার? বল, আমায় বল। কেন বলছিস না? বল না, কে দিয়েছে এমন সাহস তোদের? রিশান ওদের মারছে আর বলছে। মাত্রাধিক রাগের কারণে রিশানের চোখ দুটো রক্তলাল হয়ে এসেছে, যা দেখে একজনের অন্তরাত্মা কেঁপে উঠল। আর ছেলেগুলোর তো কথায় বের হচ্ছে না মার খাওয়ার কারণে। তবুও প্রচন্ড কষ্টে একজন বলে উঠল, স্যার দয়া করুন, আমাদের মাফ করে দিন। আমরা আর কোনো দিন এমন করব না। আমাদের অনেক বড় ভুল হয়ে গেছে। দয়া করুন স্যার। আমরা প্রমিস করছি আর কখনো করব না এমন। কিন্তু রিশানের থামার কোনো নামই নেই। ছেলেটির বলা কথাগুলো যেন রিশানের কান পর্যন্তই পৌঁছালো না। সে মারছে তো মারছেই। এভাবে মারতে থাকলে যেন ছেলেগুলো এখানেই মারা পড়বে। সেটা তো হওয়ার নয়। ছেলেগুলো রিশানের হাতে পায়ে ধরছে। তবুও রিশানের মনে দয়া মায়ার ছিটে ফোটাও আগত হচ্ছে না। সে যেন আজ হিংসিত একটা প্রাণীতে রূপান্তর হয়েছে। আমার কলিজার দিকে তাকানোর আগে তোদের 10 বার ভাবা উচিত ছিল। বলতে বলতেই মারতে লাগলো রিশান। ছেলেগুলোর অবস্থা প্রায় শোচনীয়। নাক মুখ দিয়ে রক্ত ফেনা ঝরতে শুরু করলো। আর প্রত্যেকটাই কাটা মুরগির মতো লাফাচ্ছে। আরিয়া এতক্ষণ গাছের আড়ালে সবকিছুই পরখ করছিল, কিন্তু ছেলেগুলোর এমন অবস্থা দেখে নিজেকে আর দমিয়ে রাখতে পারল না। সে ভেবেই পাচ্ছে না এমন শান্তশিষ্ট ছেলেটির এত রাগ আগে সে দেখনি। তাদের বাড়িতে সে আজ একটা বছর থাকছে, অথচ সে রাগলে যে এতটাই হিংস্র হয়ে যায় সেটা ভাবতেই কষ্ট হচ্ছে আরিয়ার। সে তো ভেবেই নিল রিশান আজ ছেলেগুলোকে মেরাই ফেলবে। আর মনে মনে আন্দাজে বলছে, কেন যে ভাই আমায় ডিস্টার্ব করতে গেলি? এবার বুঝতেই পারছিস ডিস্টার্বের ফলটা কেমন। না, আমায় কিছু একটা করতে হবে বলে সে ভাবতে লাগলো। হ্যাঁ, এটাই করতে হবে। পরে যা হওয়ার হোক বলে সে দৌড়ে গিয়ে রিশানকে দুহাতে শক্ত করে জড়িয়ে ধরল। হঠাৎ কারো জড়িয়ে ধরাতে রিশান চমকে উঠল। কিন্তু আরিয়ার আওয়াজ শুনে মুখে সেই চওড়া মুচকি হাসিটা ফুটে উঠল রিশানের। তার মানে তার কলিজা ভুনায় তাকে জড়িয়ে ধরেছে। আরিয়া রিশানকে জড়িয়ে ধরে বলছে, ওনাদের অন্তত আরেকটা সুযোগ দিন প্লিজ। মানুষ মাত্রই তো ভুল। প্লিজ আমার কথাটা শুনুন। রিশানকে শক্ত করে জড়িয়ে ধরে আরিয়া। ওকে আর পাখি, তোমার কথাকে আমি ফেলতে পারি। আমার একমাত্র কলিজা ভুনা তুমি। রিশানও এক হাতে আরিয়াকে জড়িয়ে ধরে। ধুম। রিশান গার্ডসদের নির্দেশ দিল তাদের হাসপাতালে ভর্তি করিয়ে দিয়ে আসতে। আর সে আরিয়াকে নিয়ে বাড়িতে চলে এলো। আরিয়া এখনো রিশানের মারগুলোর কথা মনে মনে ভেবে ভয় আছে। না জানি এখন তার অবস্থা কেমন হয়। মিনিট কয়েক পর তারা বাড়িতে পৌঁছে গেল। রিশানের মা মিসেস ঋষিতা রিশানের সাথে আরিয়াকে দেখে চমকে গেল।
তার চেয়েও বেশি চমকে গেলেন রিশানের ঘামার্ত শার্ট ও আরিয়ার কান্নামাখা মুখ দেখে। আর আরিয়া তো বাসায় ছিল, এমনকি সন্ধ্যের সময় ওনার রুম থেকে গিয়েছিল। তাহলে রিশানের সাথে গেল কেমনে? তবু তিনি স্বাভাবিকভাবেই জিজ্ঞেস করলেন, রিশান বাবা, তোমার আসতে এত লেট হলো যে? কোথাও গিয়েছিলে কি? রিশানের কাছে গিয়ে? না মম, এই এমনি। আরিয়ার দিকে তাকিয়ে, তাহলে এভাবে ঘেমে গেলে যে? আর আরিয়ার চেহারার এই অবস্থা কেন? আরিয়ার দিকে সন্দেহের দৃষ্টিতে তাকিয়ে প্রশ্ন করলেন রিশানকে, তোমাদের কতবার বলা হয়েছে যে আরিয়াকে বাসার বাইরে যেতে বা দিতে? রেগে গিয়ে রিশান, আমরা তো দিইনি। অবাক হয়ে রিশা, তাহলে কি উড়ে উড়ে চলে গিয়েছিল সে? কি হয়েছে সেটা বলবি তো? তারপরে রিশান ঘটে যাওয়া সবকিছুই ওর মাকে খুলে বলল। তবে মারামারি কথাটা ছাড়া, তাতে তার মা ছোট মেয়ে, তাই হয়তো একটু এমন করছে। আরিয়ার দিকে তাকিয়ে মুচকি হেসে রিশানের মা, মমত, তুমি ওকে ছোট মেয়ে বলছো? মেডিকেল তৃতীয় বর্ষের ছাত্রী, তাও সে ছোট। হাউ ফানি। হেসে বলল রিশানের বোন রিশা। আমি আবারও মানা করছি যেন নেক্সট টাইমে ওকে বাইরে যেতে না দেখি। যদি দেখি তো তাহলে আর কিছু বলার দরকার নেই। আর আপনি আমার জন্য এক কাপ কফি করে আনেন রুমে। রুমের দিকে পা বাড়াতেই আরিয়ার কথা শুনে দাঁড়িয়ে যায়। আমি পারবো না। ফোফাতে ফোফাতে উত্তর দিল আরিয়া। আবারও আরিয়ার দিকে ফিরে, ওকে দেখা যাক তাহলে, বলে টেডি স্মাইল দিয়ে হন হন করে রুমের দিকে চলে গেল রিশান। পারবো না মানে পারবো না, দ্যাটস ফাইনাল, বলে আরিয়াও রুমের দিকে চলে গেল। সে জানে তাকে কফি নিতেই হবে, তাই ফ্রেশ হতে চলে গেল সে। তারপরে ফ্রেশ হয়ে মা বাবার সাথে কথা বলে ফোন রেখে দিল। তাদের এ অবস্থা দেখে রিশা আর তার মা ঋষিতা হেসে উঠলেন। তারপরে যে যার রুমে চলে গেলেন। কিছুক্ষণ পর আরিয়া কফি নিয়ে রিশানের ঘরের দিকে যেতে লাগলো। রুমের বাইরের থেকেই উকি মেরে দেখলো রুমে কেউ নেই। তাই সে চুপি চুপি রুমে ঢুকে গেল। আবারও চারপাশে নজর বুলালো। না, রিশান ভাইয়াটা দেখি রুমে নেই। বড় বাজা বেজে গেলাম বাবা। পাশের টেবিলে রিশানের ব্যবহৃত সানগ্লাসটা চোখে দিয়ে আয়নার সামনে দাঁড়ালো। আর নিজেই নিজেকে বলতে লাগলো, কেমন লাগছে আমায় রিশান সাহেব? আপনি যে নিজেকে ভিলেন ভাবেন তার চেয়েও 1000 গুণ ভিলেন আমি। প্রতিদিন সিআইডি দেখি, কিন্তু আমার কাছ থেকে কোনো কিছু লুকানো যাবে না। আপনি যে আমায় ভালোবাসেন সেটা আমি তদন্ত করে বের করে ফেলছি। সানগ্লাসটা নাকে ডগা এনে ভিলেন স্টাইলে দাঁড়ে। তাই নাকি আর পাখি? হঠাৎ কারো কণ্ঠ শুনে ভয় গেল আরিয়া। পিছনে ফিরে দেখল রিশান দরজার সাথে হেলান দিয়ে ট্রাউজারের পকেটে হাত রেখে মুখ বাঁকা করা হাসি দিয়ে দাঁড়িয়ে আছে। আয়াবনি কখন এলেন রিশান ভাইয়া? সানগ্লাস খুলতে গিয়ে তোতলাতে তোতলাতে বলল আরিয়া। উফ, সানগ্লাসে তোমাকে একদমই মিসেস রিশান শাহরিয়ারের মতন লাগছে। খুলো না ওইটা, বলে আরিয়ার দিকে এগুতে লাগলো রিশান। আয়াবনি এদিকে আসছেন কোকেন, বলে পিছাতে লাগলো আরিয়া। একসময় দেয়ালে পিঠ ঠেকে গেল আরিয়ার। দুজন এখন দুজনেরই নিকটে। রিশানের মুখের গরম নিঃশ্বাস পড়ছে আরিয়ার মুখে, আর সেই প্রতিটা নিঃশ্বাসে কেঁপে উঠছে আরিয়া। রিশান আরিয়ার মুখে স্লাইড করতে করতে বলতে লাগলো, আমি যে তোমায় ভালোবাসি সেটা তাহলে তদন্ত করা হয়ে গেছে তাই না আরু পাখি? নোনা মানে হা। চোখ মুখ খিচে জবাব দিল আরিয়া। দ্যাটস অল রাইট। আমায় ছাড়ুন। রিশানের কাছে থেকে ছাড়ানোর বৃথা চেষ্টা করে আরিয়া। এমন করো না আরু পাখি, মুখে স্লাইড করতে করতে বলছে রিশান। আমি ফুফির কাছে যাব। ছাড়ানোর চেষ্টা করে। আরিয়ার বাধা দেওয়ার চেষ্টা বেশি করার ফলে রিশান যে কাজটি করলো আরিয়া সেটা কোশ্চিনকালেও ভাবেনি। রিশানের কাজে আরিয়ার চক্ষু যুগল চরকাজ। গোল গোল হয়ে গেল আরিয়ার চক্ষুজোড়া।
রিশান যে এমন কাজ করবে সেটি কোশ্চিনকালেও ভাবেনি আরিয়া। তার বাধা দেয়াতে রিশান আরিয়ার ঠোঁট যুগল নিজ আয়ত্তে নিয়ে নিয়েছিল। তবুও আরিয়া আরো বেশি জোরাজোরি করতে লাগলো ছাড়া পাওয়ার জন্য। সে যতই ধাক্কাক না কেন রিশানের সিক্স প্যাক বডির সাথে কিছুতেই পেরে উঠছে না। এদিকে রিশান মনের স্বাদ মিটিয়ে তার পেশির ঠোঁট যুগল চুষছে। এতে আরিয়াও আর বৃথা চেষ্টা বা করে রিশানকে জড়িয়ে ধরে পাল্টা রেসপন্স দিতে শুরু করলো। কেটে গেল বেও কিছুক্ষণ সময়। তারা নিজেদের নিয়ে এতটাই মগ্ন যে বাহ্যিক পরিস্থিতির কথা বলেই বসেছে। অন্তত দরজাটাও লাগিয়ে আসেনি। আরাফ বাসায় এসেছে কিছুক্ষণ হলো। রান্নাঘরে গিয়ে তার মামুনির রিশানের মা কাছে জিজ্ঞেস করছে, মামুনি, রিশান ভাইয়া কই? এখনো অফিস থেকে আসেনি। ফিল্টার থেকে পানি নিতে নিতে বলছে আরাফ। রান্নাঘরে কাজ করছিলেন আরাফের মা জিনিয়া শাহরিয়ার আর রিশানের মা রিশিদা শাহরিয়ার। আরাফের আগমনে তারা চমকে যায়। মিসেস রিশিদা আরাফকে দেখে বললেন, ওহ আরাফ, কে এসেছে তো, হয়তো নিজের রুমে আছে, গিয়ে দেখে এসো। ওকে মামুনি, খিদে লেগেছে। আর আপু, অথই মামুনি আর আরিয়া কই? ওর রুমে বসে ওর আম্মুর মোবাইলে গেমস খেলছে আর কি, আর রিশা আরিয়া গল্প করছে হয়তো। আরাফের হাতে কফি দিয়ে বললে মিসেস জিনিয়া, অর্থাৎ আরাফের মা। ওকে, আমি তাহলে যাই। ওকে, আর ফ্রেশ হয়ে তাড়াতাড়ি নিচে খেতে চলে এসো রিশানকে নিয়ে। ধুম বলে আরাফ রিশানের রুমে পা বাড়ায়। আরাফের ব্যবসায়িক কাজে আলাপের জন্যই রিশানের রুমে যাচ্ছে। ব্যবসা খারাপের দিকে চললেই রিশানের কাছে থেকে পরামর্শ নেয় আরাফ। এতে সে বেশ উপকৃত হয়। রিশান খুব সহজেই এর সমাধান বের করে দেয়। কে আছে এই ছেলের মাঝে সেটাই বুঝে বা আরাফ। একদম ধীর সুস্থেই সকল কিছুর সমাধান করে রিশান। তাই আরাফ তার ইন্সপিরেশন পার্সন হিসেবে রিশানকেই মানে। দুজনের মাঝেই অনেক কিছুই মিল। পরিবারের সকলের চোখের মনি এরা দুজন, রিশান শাহরিয়ার এবং আরাফ শাহরিয়ার। দুজনেরই বাবারা একই দিনকার অ্যাক্সিডেন্টে মারা যায়। যখন তারা মাস্টার্সে পড়ালেখা করছিল তখন তাদের মৃত্যুতে সকলে ভেঙে পড়লেও এ দুজন পাহাড়ের মতো ননর ছিল। তারা জানতো তাদের বাবারা কার অ্যাক্সিডেন্টে মরেনি, কারণ সার্ভিসিং এর দিন এরা ছিল, বরং তারা এখনো বেঁচে আছে। সে খবরও তারা জোগাড় করে নিয়েছে। এখন তারা ফিরিয়ে আনবে। সেটি শুধুই সময়ের অপেক্ষা। এখন আজ 4 বছর তারা মিসিং। তাদের বাবাদের অপহরণ করা হয়েছিল তাদের সম্পত্তির লাভের আশায়, কিন্তু কে বা কারা করেছে সেটাই জানতে পারছে না আরাফ রিশান। তবে এটা সত্য যে তাদের বাবারা এখনো বেঁচে আছে আল্লাহর কৃপায়। যাই হোক, রিশানের রুমের দুঘর আগেই রিশার রুম। সেও কি মেরে দেখছে, অতই মোবাইলে গেমস খেলছে, পাশে শুয়ে রিশা বই পড়ছে। তাই সে তাদের ডিস্টার্ব না করে রিশানের রুমের দিকে চলে এলো। কিন্তু তার মনে প্রশ্ন জাগল, কি ব্যাপার? সকলে সকলের কাজ নিয়ে ব্যস্ত হলেও আরিয়াকে কোথাও দেখা যাচ্ছে না যে। তাহলে কি রিশানের রুমে আরিয়া? মনে হয় সকলের অনুপস্থিতি, তব দুজনে ছুটিয়ে প্রেম করছে। আচ্ছা, দেখা যাক বলে সে রিশানের রুমের মধ্যে প্রবেশ করল। রুমের মধ্যে প্রবেশ করতেই থমকে গেল সে। যেটা ভাবছিল সেটাই। রিশান আরিয়াকে দেয়ালের সাথে লাগিয়ে কিস করছে, আর আরিয়াও রিশানকে শক্ত জড়িয়ে ধরে আছে। যা দেখে আরাফের চোখ চড়কাচ। মনে মনে বলছে, তাহলে ভাইয়া এই, তুমি তলে তলে টেম্পো চালাও আর আমরা চালাইলেই হরতাল। বাহ বাহ, কি সুন্দর ব্যাপার, মামুনিকে বলতে হবে, মনে মনে বলছে আরাফ। বেশ কিছুক্ষণ যাওয়ার পরই যখন তারা থামছেই না, আরাফ চিল্লিয়ে বলে উঠল, আমি কিছু দেখিনি, আমি কিছু দেখিনি বলে উল্টো ফিরে গেল। হঠাৎ কারো চিৎকারে রিশান আরিয়ার সম্বিত ফিরে এলো। তারা এতটাই মশগুল ছিল নিজেদের নিয়ে পারিপার্শ্বিক চিন্তায় করেনি। আরাফের চিৎকারে দুজন দুদিকে ছিটকে যায়। কেউ আরাফের দিকে তাকাতেই পারছে না লজ্জায়। আরিয়া দৌড়ে নিজের ঘরে চলে এলো।
আরিয়া নিজের রুমে এসে ভাবছে কিছুক্ষণ আগে ঘটে যাওয়া ঘটনা নিয়ে আর মুচকি মুচকি হাসছে। ইস, কি লজ্জা! এখন আমি তাদের সামনে যাব কেমনে? ধ্যাত, বিড়বিড় করে বলছে। রিশা আরিয়াকে খুঁজতে এসে দেখলো আরিয়া বিছানায় বসে বিড়বিড় করছে আর মুচকি মুচকি হাসছে। সে ভাবল, এ কি আরো কি পাগল হয়ে গেল নাকি? বলে সে আরিয়ার দিকে এগিয়ে এসে থুতুনিতে ধরে জিজ্ঞেস করলো, কিরে আরুবা, কি পাগল হয়ে গেলি নাকি? এমন পাগলদের মতন বিড়বিড় করে হাসছিস কেন? ভ্রুকুচকে জিজ্ঞেস করলো রিশা। কিছু না পি, এমনি আর কি। আমি তো অন্য কিছুর আভাস পাচ্ছি রে। চোখ ছোট ছোট করে বলল রিশা। ধুর, ভাল লাগে না। বলে আরিয়া নিচে রিশান আরাফের মায়ের কাছে রান্নাঘরে চলে এলো। এদিকে রিশানকে একা রেখে ব্যবসায়িক বিষয়ে আর আলাপ না করে নিজ রুমে হাসতে হাসতে চলে আসলো আরাফ। বেচারা রিশানের মুখটা তখন দেখার মতন ছিল। একদম লজ্জায় আরাফের দিকে তাকাতেই পারছিল না রিশান। তাই আরাফও কিছুই না বলে চলে এলো। তারপরে নিচে তাদের খেতে ডাকলেও আরিয়া রিশান একজনও যায়নি খেতে। খাবে না বলে উড়িয়ে দিয়েছিল। কিন্তু কথা কি আর পেটে থাকে? আরাফ খাওয়া শেষে রিশার রুমে গিয়ে রিশাকে সবকিছু এ টু জেড বলে দিল। রিশাও আরাফের কথা শুনে হাসতে হাসতে শেষ। এখন সে আরিয়াকে পচাতে পারবে। বেচারি আরিয়া, হা হা হা। বস, রিশানের সবকিছুর খবর নিয়ে নিলাম। সে কাল চৌধুরী গ্রুপের সাথে মিটিংয়ে যাবে হোটেল টাওয়ার ইন-এ। কিন্তু কোনো গার্ডস নিবে না। ঘুমেটাই একমাত্র সুযোগ। ইয়েস বস, লোক লাগিয়ে দে। কালকের পর থেকে আমি হয়ে যাব আবারও এই অন্ধকার জগতের কিং। হা হা হা। ইয়েস বস, কালকেই রিশানের খেল খতম। হা হা হা, মিস্টার পোপারফিশ। টুমোরো উইল ফিনিশ ইউর গেম। হা হা হা। দ্য রিজন অফ ড্রাগন কিং উইল স্টার্ট ফ্রম টুমোরো। বলে জোরে চিৎকার করে হাসতে লাগলো আগন্তুক ব্যক্তিটি। সাথে তার সহযোগীটিও। কাল হয়তো রিশানের জীবনের শেষ দিনও হতে পারে। হয়তো মৃত্যু তার পথ চেয়ে বসে আছে। তাই সে তার প্রিয় মানুষটির ছোঁয়া পেয়েছে। হয়তো এটাই ওর শেষ পাওয়া প্রিয় মানুষটার কাছ থেকে। দেখা কাল হয়। আজ ঘুমটা তেমন গাঢ় হলো না রিশানের। তবে আলসেমিও কাটছে না। কারণ আজ তার কোম্পানির মিটিং আছে চৌধুরী গ্রুপের সাথে। গতকাল রাতে ঘুমানোর আগে ওর মা মিসেস রেহানকে, রিশানের মাকে এখন মিসেস রেহান বলা হবে কারণ রিশানের বাবার নামই তো রেহান শাহরিয়ার, বলে দিয়েছিল যে আজ তার সকাল সকাল বের হতে হবে, কিন্তু কেন বের হবে সেটি জিজ্ঞেস করলে বলে মিটিং আছে। এতে ওর মা বেশ অবাক হলো। কারণ এত সকাল কেউ মিটিংয়ে যায় নাকি? তাও আবার সকাল 7টায়। তবে সেটা মিটিং নাকি অন্য কিছু তা তো শুধুমাত্র রিশানই জানে। ওবে বলে একটা কিন্তু করে তার ঠিক উল্টোটা। সে মুখে চওড়া বাঁকা হাসি দিয়ে নিজে নিজেই বলছে, অন্ধকার জগতের সবচেয়ে বিষাক্ত মানুষটার সাথে পাল্লা নিতে গেলি মিস্টার ড্রাগন। নিজেকে খুব চালাক মনে করিস তাই না? কিন্তু আফসোস, এই খেলা একমাত্র তোর সহযোগী তোর কাল হয়ে দাঁড়াবে ড্রাগন কিং। যাই হোক, সে ফ্রেশ হয়ে একবারে রেডি হয়ে নিচে নেমে এলো। তাকে নামতে দেখে তার মা মিসেস রেহান এগিয়ে এলেন ছেলের কাছে। খুব সকাল সকাল তো উঠলে, চলো ব্রেকফাস্ট করে নাও। না মম, একেবারে কাজ শেষ করেই খাবো। তুমি তো জানোই আমি কাজ সমাপ্তির পরেই খাবার মুখে তুলি। তাই আর কি। আর আরাফ কোথায়? ওকে দেখছি না যে। চারিদিকে তাকিয়ে রেডি হচ্ছে দেখছি। এখন আসবে মনে হয়। তুই খেতে বসো। অথৈকে সাথে নিয়ে নিচে নিচে নামতে নামতে বলল রিশা। না আপি, কাজ শেষেই একেবারে। অথৈ, মামার কাছে আসো তো। বলে রিশান অথৈয়ের দিকে হাত বাড়িয়ে দিল। অথৈ মামার কাছে দৌড়ে চলে এলো, একেবারে কোলে গিয়ে বসল। কিছুক্ষণ পর আরাফও চলে এলো। একদম ভদ্রতার সাথে রিশানের পাশে গিয়ে বসল। ভাইয়া, তুমি রেডি? রিশানের দিকে তাকিয়ে জিজ্ঞেস করলো আরাফ।
ওহ আরাফ, হারে আমি রেডি, খেতে উত্তর দিল রিশান। ওহ আইসি, আইসি, তো আর কি খবর? মুচকি হেসে জিজ্ঞেস করলো আরাফ। প্রশ্নটা কেমন সেটা রিশান আগে বুঝতে না পারলেও এখন তার কাছে ক্লিয়ার যে আরাফ কালকের ঘটনাকে ইন্ডিকেট করছে। তাই তার মাথায় চাটি মেরে বলল, আরাফ তুই তো দেখি খুব পেকে গেছিস। চোখ রাঙিয়ে বলল রিশান। এই রিশানের চোখ রাঙানো দেখলেই আরাফের হৃৎপিণ্ডটা ধুক ধুক করে। জানে সে এই চোখ রাঙানোর মানেটা। নো না মোমো মানে এই আর কি, তুতলিয়ে উত্তর দিল আরাফ। আচ্ছা চল, আমাদের আবার বেরোতে হবে। চলো। কিন্তু হঠাৎ রিশান থেমে যায়, কারণ তার যে তার আরু পাখিকে দেখে যেতে হবে, না হয় মনটা একদমই মানবে না। তাই সে আরাফকে বলল, একটু বস, আমি আসছি বলে উপরে একদম রুমের দিকে চলে গেল। এদিকে আরাফ আর রিশা দুজন বলাবলি করছে, বেচারা ভাইয়াটা আরুকে দেখতে গেছে, একদম মনটাই টিকে না ভাইয়ার। হাসতে হাসতে বলছে আরাফ, আসতে বল, আম্মু মামনি শুনে ফেলবে। আরাফের মাথায় চাটি মেরে রিশা, আউচ, আপু লাগছে তো, তুমিও না একদম বলে মুচকি হেসে বাইরে চলে এলো। রিশান একদম আরিয়ার রুমে চলে এলো। দেখলো আরিয়া একদম বাচ্চাদের মতো গুটিসুটি মরে শুয়ে আছে। তাকে দেখতে একদম মায়াবী লাগছে, যেন একটা বারবিডো শুয়ে আছে। রিশান আলতে করে আরিয়ার ঠোঁটে ঠোঁট লাগিয়ে মিনিট দুয়েক চুষল। আরিয়াও ঘুমের ঘোরে রিশানের সাথে রেসপন্স করলো। এতে রিশানের মুখের বাঁকা হাসিটা আবারও ফুটে উঠল। তারপরে সে বেরিয়ে গেল রুম থেকে। নিচে এসে তার মা, চাচি আর আপুকে বলে বেরিয়ে পড়ল কাজে। বাইরে এসে দেখতে পেল আরাফ গাড়ির সাথে হেলান দিয়ে মোবাইল টিপছে। সেও গিয়ে তার পাশে দাঁড়ালো। তারপর তার বেস্ট ফ্রেন্ড সাহিলকে কল করলো। আজ রিশানের কি কাজ সেটা আর কেউ বা জানলেও সাহিল ঠিকই জানে রিশান আরাফকে নিয়ে কোথায় যাবে সেটা। সাহিল একদম রিশানের নিজ ভাইয়ের মতো। প্রতিটি ক্ষণেই পেয়েছে সে সাহিলকে। নিজের কাজ রেখেই সে আগে রিশানের কাজ করে দেয়। সে নিজেই নিজেকে কথা দিয়েছে নিজের রক্তের শেষবিন্দুটুকু দিয়ে হলেও সে রিশানকে সকল বিপদ থেকে রক্ষা করবে। তবে রিশানের বেশভূষা কেউ না বুঝলেও সাহিল ঠিকই বুঝে যায়। তাই রিশানের সাহিলকে এত ভালো লাগে। সাহিল ঠিকই ওর মনে কথা বুঝে ফেলে। সে সাহিলকে চোখ বুঝে বিশ্বাস করে। আর সেও এই বিশ্বাস ভাঙবে না, সেটা তার কাজেই প্রমাণ দেয়। রিশান সাহিলকে ফোন দিল। ওপাশ থেকে ফোন ধরতেই রিশান দুষ্টুমি করে ঘুমের মধ্যেই কথা বলার ভান করে জিজ্ঞেস করল, কেমন আছিস বন্ধু? ঘুম ঘুম চোখের ভান করে প্রশ্ন করল রিশান। বন্ধু, ভালো আছি। তুই তো নাকি বেরিয়েছিস এখন? না, তাড়াতাড়ি আয়। ওপাশ থেকে মুচকি হেসে জবাব দিল সাহিল। রিশান অবাক হয়ে গেল, কারণ সে কেমনে জানে, কিন্তু কেউ তো বলেনি। তবুও রিশান জিজ্ঞেস করল, আচ্ছা আসছি, কিন্তু তুই কেমনে জানিস আমার বের হওয়ার কথা? জেনেছি কোনো একভাবে, জাস্ট চিল ইয়ার। আর তাড়াতাড়ি আয়, সে কিন্তু তোর অপেক্ষায় আছে। তুই আসলে সে টোপ ফেলবে আর আমরা গিয়ে সেই টোপে ওরে ফেলবো, কিন্তু সো হারিয়া বেয়ার। ওকে, ওয়েট জাস্ট অনলি 15 মিনিটস। ওকে বলে কল কেটে দিল সাহিল। এদিকে রিশানও দ্রুত বেরিয়ে গেল আরাফকে নিয়ে, কিন্তু কোনো গার্ড সাথে নিল না। এতে আরাফ বেও অবাক হলো। যে ছেলে গার্ডস চলেই না, সে আজ গার্ডস নিচ্ছে না। ব্যাপারটা হজম হলো না আরাফের। নিশ্চয় কোনো গন্ডগোল আছে। সে ভাবছে, তাহলে কি? না না, এটা সম্ভব নয়। রিশান আরাফকে প্রচন্ড পরিমাণে ভালোবাসে। সে কিছু করবে না। এমন হাজারো প্রশ্ন এসে খেলা করছে আরাফের মাথায়। সে সব ঝেড়ে সামনের দিকে মনোযোগী হলো। এদিকে গতকাল রায়হান নামে লোকটি তার বসকে ইনফরমেশন দিয়েছিল রিশান 8:30 নাগাদ ব্রিজের সামনে দিয়ে যাবে।
কিন্তু এখন 9:15 মতন বার হয়ে গেল, কিন্তু তার দেখা নেই। এতে রায়হানের বসও ক্ষিপ্ত হয়ে ওকে জিজ্ঞেস করলো, রায়হান, রিশান তো এখনো আসছে না। সে কে আসবে নাকি? রেগে বিরক্ত হয়ে, বস, আসার তো কথা, কিন্তু দেরি হচ্ছে হয়তো। আমার এক্ষুনি চাই ওকে, অ্যাট এনি কোস্ট। রেগে গাড়ির প্যাডেলে লাথি মারলো বস বলে ডাকা লোকটি। ওকে বস। প্রাণ নিয়ে দৌড়ে পালাও রায়হান। কিছুক্ষণ পর রায়হান এসে তার বসকে বলতে লাগলো, বস, রিশান আসছে। দৌড়ে এসে বলল রায়হান, সাথে কি কেউ আছে? হাসি মুখে জিজ্ঞেস করলো বস। না, ওর ড্রাইভার ওদের কথার ফাঁকেই আমাকে এইমাত্র ইনফরমেশন দিল যে তারা আমাদের চেয়ে মাত্র 2 কিলোমিটার দূরে। ওয়েল, দ্যাটস ওয়াই আই লাইক ইউ সো মাচ রায়হান, দ্যাট ইউ অলওয়েজ গিভ মি অল ইনফরমেশন অ্যাবাউট রিশান। থ্যাঙ্কস গাই। ইয়েস বস। বলে রায়হান মনে মনে বলছে, কিছুক্ষণ পরেই তো বুঝবি আমার ভাইয়াকে লুকিয়ে রাখার ফল। হাহা, আমার ভাইপোই সব বের করবে। যদিও রায়হান তার বসকে চোখে দেখেনি, কিন্তু কণ্ঠস্বরটা বেশ পরিচিতই লাগে। সে সবসময় ঈশ্বর নিয়ে গরমের পাকায় ফেলে। কিছুক্ষণ আগেই ঘুম ভাঙল আরিয়ার। সে স্পষ্ট মনে করতে পারছে রিশান তার রুমে এসেছিল এবং তাকে, উফ, এই ছেলের কমন সেন্স বলতে কিচ্ছুই নেই। ঘুমের মাঝেও এনার লাগবে, যদিও কেউ দেখে যেত। এসব সে বিড়বিড় করছে আর মুচকি মুচকি হাসছে। যদিও গতকালের পর থেকে তার এখন রিশানের প্রতি আলাদা একটা ফিলিংস জন্ম নিয়েছে, তবুও সে বুঝতে পারছে না সেটা কি আসলে ভালোবাসা নাকি অন্য কিছু, কিংবা ক্ষণিকের। ধুর, এসব পরে ভাববো বলে ওয়াশরুমে চলে গেল। আরিয়া ওয়াশরুম থেকে বেরিয়ে দেখলো অতই বসে আছে। এই মেয়েটা রিশানের মতো ডেরা হলেও ওকে আরিয়ার বেশ ভালো লাগে। একদম কিউট একটা মেয়ে, যে পৃথিবীর সব কিউটনেস তার মাঝেই ছড়িয়ে আছে। সে গিয়ে অতইকে কুলে নিয়ে জিজ্ঞেস করলো, ব্রেকফাস্ট হয়েছে মামুনি? ভ্রু কুঁচকে আরিয়া, না, তোমার সাথেই করব। আজ মামা নেই, তাই তুমি আমার ব্রেকফাস্টের সঙ্গী মামি। আরিয়া বেশ অবাক হলো, তবে বেশ অবাক হলো অতয়ের মুখে মামি ডাক শোনে। ওর ভালোই লেগেছে। সে ভাবতে লাগলো আজ রিশান বাড়িতে নেই শোনে। কাল তো ছিল। কিছুক্ষণ আগেই তো, তাহলে কি খানিক আগেরটা আমার ভ্রম ছিল? গেল কই রিশান ভাইয়া? তাহলে কালকে এটা মিথ্যে? না, হতে পারে না। ও হয়তো অফিসের কাজে গেছে হয়তো। আরিয়াকে এমন ভাবনার মাঝে ডুবে থাকতে দেখে অতই জিজ্ঞেস করলো, মামি, ও মামি, তুমি কোথায় হারিয়ে গেছো? ধাক্কিয়ে জিজ্ঞেস করলো অতই। নোনা, আছি তো মামুনি। আর আমাকে মামি ডাকছো যে? মুচকি হাসি দিয়ে জিজ্ঞেস করলো আরিয়া। আরাফ মামা বলছে তুমি নাকি আমার রিশান মামার বউ হবে, তাই মামি ডাকছি। আর তোমায় আমার রিশান মামার সাথে খুব মিলাবে। ঘুম। অথয়ের কথায় আরিয়ার যেন অবাক হওয়া শেষ হচ্ছে না। 6 বছরের একটা মেয়ে এমন পাকবাবুরির মতো কোকড়া বলে। তাই সে মুচকি হাসি দিয়ে বলল, তাই তোমার মামাই কি আমায় বিয়ে করবে? ভ্রুযুগল কুচকে জিজ্ঞেস করলো আরিয়া। অবশ্যই, আমি কাল মামাকে বলবো। আরিয়ার দুগালে হাত রেখে, আচ্ছা বেশ, চলো ব্রেকফাস্ট করে আসি। আমার কিন্তু খুব ক্ষুধা লেগেছে। ঘুম। আচ্ছা চলো, বলে দুজন নিচে চলে গেল। রিশানের গাড়ি গিয়ে থামলো ব্রিজের শেষ মাথায়, যেখানে রায়হানরা দাঁড়িয়ে ছিল। কিন্তু অবাক করার বিষয়ে গাড়িতে কেউই নেই, না ড্রাইভার না রিশান। এটা দেখে চরম রেগে গেল রায়হানের বসও। সে রেগে রায়হানের কাছে যাবে এমন মুহূর্তে চারদিক থেকে ব্ল্যাক জ্যাকেট পরা কয়েকশো লোক তাদের ঘিরে ফেলল। তার মাঝখান থেকে বেরিয়ে আসলো রিশান, আরাফা আর শাহির। এরপরে আরো একজন, যাকে দেখে বস লোকটি যেন অবাকের শেষ প্রান্তরে পৌঁছে গেল। এটা কেমনে সম্ভব? তাহলে কি? কখনোই না।
ওকে আমি নিজ হাতেই। না না, এ হতে পারে না। বস লোকটি বারবার ভাবছে আর ঢোক গিলছে। আজ ক্লাসে কিছুতেই মন বসছে না আরিয়ার। গতকালের কথা মনে আসতেই লজ্জামাখা মুচকি হাসি দিচ্ছে। সবার চোখ এড়ালে ওর বেষ্টু অহনার চোখ এড়ালো না ব্যাপারটা। অহনা বেশ কিছুক্ষণ ধরে খেয়াল করছে তার এই চঞ্চল বান্ধবীরা আজ এত চুপ। তাও আবার লজ্জামাখা মুচকি হাসি হাসছে। সে ভাবছে, নিশ্চয় কোনো গন্ডগোল আছে। ডাল মে কুচ কালা হ্যায়। ভেবে চোখ ছোট করে আরিয়ার দিকে তাকিয়ে জিজ্ঞেস করল, আরু তুই এমন করে মুচকি হাসছিস কেন? এনি প্রবলেম? অর আই থিঙ্ক আর ইউ সিক্রেটলি এনজয়িং ইউর অ্যাফেয়ার? হুম। মোমো মানে কোকো কি বলতে চাচ্ছিস তুই? অহনার এমন কথায় ঘাবড়িয়ে জিজ্ঞেস করলো আরিয়া। না, কি বলবো আর। আমার বেষ্টু যে প্রেমে পড়ছে তাই জিজ্ঞেস করলাম আর কি। তা আমার জিজুটাকে? রিশান ভাইয়া নাকি? ভ্রুযুগল কুচকে জিজ্ঞেস করলো অহনা। ধুর, কেউ না। আবে বল, তোর কি অবস্থা? আরিয়া কথা ঘুরানোর জন্যই বলল কথাটি। আমার আর কি হবে? যা আছে তা তো তুই চালাচ্ছিস। হতাশ হয়ে বলল অহনা। তো সাহিল ভাইয়ার? অহনা আরিয়াকে বলতে না দিয়ে, আরো প্লিজ ওই হনুমানের কথা একদম মুখেও নিবি না বলে দিলাম। কেন, উনি আবার কি করলেন? জিজ্ঞাসু দৃষ্টিতে তাকালো অহনার দিকে। আর বলিস না, এই আর কি। ওহো, আমি কে তোর যে শেয়ার করবি? দরকার নেই, আমি গেলাম। বলে যেই না উঠতে যাবে অহনা তাকে জড়িয়ে ধরে থামিয়ে দিল। বোন, রাগ করিস না, আমি তোকে বলছি তো। তো বল না। কে মানা করছে? উল্টো ফিরে উত্তর দিল আরিয়া। আচ্ছা জানু, রাগ করিস না। বলছি শোন। বড় একটা নিঃশ্বাস ফেলে অহনা আরিয়াকে সব বলতে শুরু করলো। গত 15 দিন আগের সবকিছুই। চোখ বন্ধ করে সাহিলের সাথে অহনার এই 15টা দিনে কাটানো প্রত্যেকটা সময়ের হিসাব কষে দিল সে। চোখ বেয়ে ঝর্ণার মতন অশ্রুজল গড়িয়ে পড়ছে অহনার। আরিয়া অবাক হয়ে শুনছে অহনার কথাগুলো। মেয়েটা কতটা কষ্ট সহ্য করেছে এই কদিন। আরিয়া 5 দিন কলেজে না যাওয়ার কারণে অহনার সাথেও তেমন কোনো কথা হয়নি, তাই সে এসবের কিছুই জানে না। আরিয়া অহনাকে কি বলে সান্ত্বনা দিবে বুঝতেই পারছে না। অনেক কষ্টে থামালো অহনাকে। তাদের দুজনের জীবনে এতে বড় একটা ঝড় বয়ে গেল, অথচ আরিয়া জানতেই পারল না। আরিয়া অনেক কষ্টে অহনাকে থামিয়ে বাড়িতে পৌঁছে দিল। দুপুরের দিকে চোখ খুলে তাকালো রিশানের বাবা রেহান শাহরিয়ার। তার পাশে রিশান বসে আছে। তার চোখে অশ্রু। রিশান তার বাবা জড়িয়ে ধরে হাউমাউ করে কান্না করে দিল। উপস্থিত সকলের চোখেই পানি। আজ 4টা বছর পর দেখতে পেল তার বাবাকে, সাথে প্রাণপ্রিয় চাচ্চুকেও, যার সাথেই বেশিরভাগ সময় কাটিয়েছিল রিশান আরাফ দুজনেই। চাচ্চুটি হলো আরাফের বাবা, আহান শাহরিয়ার। রিশান আরাফের বাবারা দুজনেই বেস্ট ফ্রেন্ডের মতনই ছিল। কেউ কাউকে ছাড়া চলতেই পারত না। তারা আপন ভাইয়ের চেয়েও বেশি কিছু ছিল। রিশানের পাশে আরাফ ও তার বাবা আহান শাহরিয়ারও বসে আছে। তবে রিশানের বাবার অবস্থা বেশ গুরুতর ছিল বলে তার জ্ঞান ফিরতে লেট হয়েছিল। সন্ধ্যার সময় ডাক্তার রিশানের বাবাকে ডিসচার্জ দিয়ে দিলেন। রিশান বাড়ির কেউকেই জানায়নি। তারা সকলে বাড়ির উদ্দেশ্যে রওনা হলো। তখন বস নামে ডাকা লোকটি দেখেছিল আরাফের বাবা আহান শাহরিয়ারকে। তাকে দেখেই তখন বেশ অবাক হয়েছিল সে, কারণ সে নিজ হাতেই নাকি আরাফের বাবাকে মার্ডার করেছিল। কিন্তু কেমনে আরাফের বাবা বেঁচে গেল সে জানতে পারেনি। ফ্ল্যাশব্যাক। রায়হানে এখানে কেমনে? ঘাবড়িয়ে প্রশ্ন করলো বস নামে লোকটি। আমি কেমনে জানবো বস? এরা তো আসার কথা ছিল না। তাহলে কি রিশান কি কোনো চালাকি করলো আমাদের সাথে? বসের ঘাবড়ানোর আড়ালে মুচকি হেসে জবাব দিল রায়হান। না, আমি এটি বলছি না। আমি বলছি আহান বাঁচো কেমনে।
ওকে তো আমি 4 বছর আগেই খুন করেছি, তাও নিজ হাতে। তাহলে? অবাক হয়ে প্রশ্ন করল সে। হয়তো আল্লাহ বাঁচিয়ে রেখেছিল তোর মতন কুত্তাদের মারার জন্যই। পিছন থেকে রেগে উত্তর দিল আহান। এবার বেশ ভয় পেতে শুরু করলো বস নামে লোকটি। তবুও সে নিজেকে সামলিয়ে তার গার্ডসদের ইশারা করলো, কিন্তু সে তো জানতেই পারেনি তার গার্ডসদের আগেই বড় অঙ্কের টাকা দিয়ে কিনে নিয়েছে রিশান। তা দেখে রিশান মুচকি হাসি দিয়ে বলল, অনেক খেলছেন আমাদের নিয়ে মামা। আর না, এখন আপনাকে কেউ বাঁচাতে পারবে না। আরাফের মামা হিসেবে আমি কিছুই করব না। যা করার আরাফকেই করতে হবে। আরাফ, ডু হোয়াট এভার ইউ ওয়ান্ট টু উইথ হিম। আরাফের দিকে মুচকি হেসে বলল রিশান। আহান শাহরিয়ার বেশ অবাক হলেন। তিনি জানতেনই না সেটা তার একমাত্র শালা মাহমুদ। তাদের সাথে এত বড় প্রতারণা করবে সেটা তিনি ভাবতেও পারেনি। তিনি গিয়ে প্রথমে থাপ্পড় মারতে শুরু করলেন। রিশান অনেক বলে তাকে থামালো। তারপরে আরাফকে ওর কাজ করতে বলে সে একটু এগিয়ে রায়হানের কাছে গিয়ে বলল, ফুফা, আজ আপনি না থাকলে কিচ্ছুটি হতো না। থ্যাঙ্কস দিয়ে আপনাকে ছোট্ট করব না, তবে আপনি আমাদের সাহায্য করে যা দৃষ্টান্ত দেখিয়েছেন তা কখনো ভুলব না। আরে রিশান বাবা, এটা আমার কর্তব্য। তবে আরেকটা কথা, ওই যে গাড়ি দেখতে পাচ্ছ সেখানে রেহান ভাইকে রাখা হয়েছে। ওনাকে যত দ্রুত পারো হাসপাতালে নেওয়ার ব্যবস্থা করো, না হয় ওনার অবস্থা আরো অবনতি হতে পারে। আচ্ছা, আমরা এখনই যাচ্ছি। তোমাকে যে কি বলে ধন্যবাদ দিব তার ভাষা আমাদের নেই রায়হান। আমি জানি গত 4 বছর আগেই সেই তুমি আমাকে বাঁচালে, আর আজ আমার ভাইয়াকে। আমি তোমার কাছে চিরঋণী। রায়হানের হাত ধরে বললেন আরাফের বাবা। আহান ভাইয়া, আমাকে এমন করে লজ্জায় ফেলবেন না। আপনি আর রেহান ভাইয়া আমাদের এত বড় ক্ষতি থেকে বাঁচিয়েছিলেন, সেটার কাছে এটা কিছুই না। যায় হোক, রেহান ভাইয়াকে হাসপাতালে নেওয়ার ব্যবস্থা করলে ভালো হবে। তাই হোক। রিশান আব্বু, চলো, তোমার বাবাকে নিতে হবে। আরাফ ওর কাজ সেরে আসুক। জি চাচ্ছু, চলুন। বলে রিশানের বাবাকে যে গাড়িতে রাখা হয়েছিল সেটা নিয়ে রওনা দিল শহরের সবচেয়ে সেরা হাসপাতাল ল্যাব-8-এ। আরাফ ওর বাবাকে মারতে চাওয়ার কারণেই ওর মামাকে মেরে সেই জায়গায় পুঁতে ফেলতে নির্দেশ দেয় গার্ডসদের। তারপরে সেও চলে আসেন ল্যাব-8-এ। টানা 4 ঘন্টার অপারেশন শেষ করে সাকসেসফুল হয়েই বের হলো ডাক্তাররা। তারপরে তাকে কেবিনে দেওয়া হয়েছিল। তারা জানিয়েছিল তার কোনো প্রবলেম নেই, মানে হি ইজ আউট অফ ডেঞ্জার নাও। তাকে বাড়ি নেওয়া যাবে। ফ্ল্যাশব্যাক ডান। দীর্ঘ 1 ঘন্টা পর দুপুরের দিকে তারা বাড়িতে আসলো। বাড়িতে এখনো কেউ জানে না। বাড়িতে প্রথমে ঢুকলো আহান শাহরিয়ার। বাড়ির সবাই তখন যে যার কাজে ব্যস্ত, কেউ তাদের দিকে খেয়াল নেই, কিন্তু অতই অপরিচিত কাউকে বাড়িতে ঢুকতে দেখে চিৎকার শুরু করে দিল। আসলে সে আহান মানে আরাফের বাবাকে জন্ম থেকেই দেখেনি। রিশানের বাবা আর আরাফের বাবার কিডন্যাপিং এর সময় ওর মা 7 মাসের অন্তঃসত্ত্বা ছিল। তাই তাদের কেউ কে না চিনে ঠিক, কিন্তু ওর নানা মানে রিশানের বাবাকে দেখেছিল ছবিতে। অতএব চিৎকারে বাড়ির সকলে এক হয়ে এলো। হঠাৎ রেহান আর আহানকে দেখে রিশানের মা আরাফের মা দৌড়ে কান্না করতে করতে তাদের জড়িয়ে ধরল। অতই অবাক হয়ে সেদিকে তাকিয়ে রইল। সকলে যে যার কাজে ব্যস্ত থাকলেও রিশান ব্যস্ত তার কাজে। কারণ আরিয়া একলা একপাশে দাঁড়িয়েছিল। রিশান গিয়ে তার পেছনে দাঁড়ালো। আরিয়া পেছনে ফিরে রিশানকে দেখে মুচকি হাসি দিয়ে ওর রুমের দিকে চলে গেল। রিশানও ওর পিছে পিছে গেল সেখানে। তারপরে শুরু হলো রিশানের রিস্ট থেরাপি। হি হি হি। রিশান আরাফের বাবারা ফিরে আসাতে পরিবারের যেন আনন্দ দ্বিগুণ বৃদ্ধি পেয়েছে। রেহান শাহরিয়ার আর আহান শাহরিয়ার দুজনেই নাতনিকে পেয়ে খুব খুশি। যা তাদের ছোট্ট একটা নাতনিকে পেল। খুব খুশি তারা। অথই প্রথমে তাদের কাছে যেতে না চাইলেও মামা রিশানের কথায় খুব ভালোভাবেই মিশে গেল। খুব খুশি সকলে। একদিকে রিশান মত্ত ওর আরতে। রিশানের বেস্ট ফ্রেন্ড সাহিল মত্ত আরিয়ার বেস্ট ফ্রেন্ড অহনাতে।
অন্যদিকে আরাফ মধ্য রিশানের কাজিন রীতিতে। রীতি হলো রিশানের ছোট মামার মেয়ে, মানে আরিয়ার ছোট চাচুর মেয়ে। অনার্স তৃতীয় বর্ষের স্টুডেন্ট সে, তবে আরিয়ার বছর খানেকের ছোট। সকলের আনন্দ খুনসুটির মাধ্যমে কেটে গেল 6 মাসের মতন। এর মাঝে রিশান আরিয়ার বন্ধনও আরো গাঢ় হলো। এখন আরিয়া যেন রিশানকে ছাড়া থাকতেই পারে না এক মুহূর্ত। বলা যায় যেন হৃদয়ে সবটুকু ভালোবাসা দিয়ে ভালোবেসেছে রিশানকে। রিশানও ঠিক একই রকম আরিয়াকে যেন সে নতুন করেই ভালোবেসেছে। রিশানের অনুপস্থিতিতে সে রিশানকে খুব বেশি মিস করে। ঠিক তেমন অহনা, রীতিও। কেউ যেন কেউকে ছাড়া থাকতেই পারে না। কিন্তু কে জানতো তাদের এমন ভালোবাসায় রঙিন সংসারে কাল নাগিনীর আগমন ঘটবে। কাল নাগিনীটা কেউ না, রিশানের আম্মুর বান্ধবী সারিহা এর মেয়ে লিপি। মেয়েটা একদম আঠার মতো লেগে থাকে রিশানের পিছনে। আরিয়ার তো মাথায় আগুন লেগে যায় লিপি মেয়েটার এমন নেকামো বিহেভিয়ার দেখে। সে পারে না রিশানকে নিজের করে রেখে দিতে। আজকাল লিপি মেয়েটা রিশানের পিছে পিছে একটু বেশি যাচ্ছে। কিছুক্ষণ আগে রিশান বাড়িতে আসলো। লিপি রিশানের রুমে গিয়ে জিজ্ঞেস করলো, বেবি তোমার কিছু লাগবে? কফি অর টি? নেকানো করে বলল সে। আরিয়া রিশানের রুমের বাইরে দাঁড়িয়ে আছে। নো নিড। এইউ কেন গোনাও? বিরক্তি নিয়ে বলল রিশান। মেয়েটার এমন বিহেভ রিশানের কাছে বেশ বিরক্ত লাগে। ওর মায়ের বান্ধবীর মেয়ে বলে না হয় ছুঁড়ে মারতো আছাড়। ননসেন্স। লিপি মুখ কালো করে চলে গেল। যেতে বলছে। তোমাকে আমার করে নেব রিশান বেবি, একটাই কষ্ট। এরপর তোমার সব সম্পত্তি আমার নামে, বলে মুচকি হাসি দিয়ে ও রুমে চলে গেল। আরিয়া এতক্ষণ লিপির বলা সব কথা মোবাইলে রেকর্ডস করেছিল। চালাক মেয়ে। সে চুপ করে কিচেনে গিয়ে রিশানের জন্য এক কাপ কফি নিয়ে রিশানের রুমের দিকে হাঁটা দিল। রুমে ঢুকে দেখলো রিশান সোফায় ল্যাপটপে কি যেন করছে। আরিয়া একটা কাশি দিয়ে রিশানের মনোযোগ আকর্ষণ করার চেষ্টা করলো। রিশান আরিয়ার দিকে তাকালো। হাতে কফি নিয়ে মুখ মলিন করে দাঁড়িয়ে আছে সে। রিশান ল্যাপটপ রেখে আরিয়ার দিকে এগিয়ে এলো। আরু পাখি, তোমার মুখ এমন মলিন কেন? কেউ কি কিছু বলেছে তোমায়? আরিয়ার দুগালে হাত রেখে। না, কেউ কেন বলবে? আপনি যে হারে প্রেম করছেন লিপি আপির সাথে তাই। মুখের মলিনতার মাঝে মিথ্যে হাসি দিয়ে বলল আরিয়া। আরু পাখি, আমার এই এখানে শুধুই তুমি আছো। তোমায় আমি আমার এখানেই রেখেছি। খুব ভালোবাসি প্রিয়, খুব। তুমি ছাড়া আমি অস্তিত্বহীন। এই রিশান শুধুই আরিয়ার। আমার আরু পাখি শুধুই আমার। আরিয়াকে বুকের বা পাশে শক্ত করে জড়িয়ে ধরে বলল রিশান। চোখ বেয়ে দুফোঁটা নোনা জল বেরিয়ে এলো তার। আরিয়াও কান্নাজড়িত জড়িত কণ্ঠে বলল, এই অল্প কদিনে আপনাকে আমি ভালোবেসে ফেলেছি রিশান। আমিও আপনাকে ছাড়া থাকতে পারবো না। এই আপনার আরু পাখি যে তার রিশান গুন্ডাকে ছাড়া অসহায়। খুব ভালোবাসি প্রিয় আপনাকে। আরিয়াও শক্ত করে জড়িয়ে ধরল রিশানকে, যেন কেউ কেউকে ছেড়ে পালিয়ে যেতে পারে। রিশান খুশি হলো আরিয়ার কথা শুনে। তাহলে আরিয়াও রিশানকে ভালোবাসে। রিশান আরিয়ার চোখ মুছে দিয়ে বলল, আর কোনো কান্না নয় আরু পাখি। কান্নাতে আমার আরুকে মানায় না। আর হে, কাল আমার শাশুড়িরা আসছে কিন্তু। আমার আবার জামাই আদর চাই। কি বলো? ভ্রুযুগল কুচকে বলল রিশান। আরিয়া রিশানের কথা শুনে ফিক করে হেসে দিল। এত দুষ্ট রিশানটা। সে মুচকি হেসে উত্তর দিল, তো আম্মুকে বলি একেবারে জামাই আদরের জিনিসগুলো নিয়ে আসতে। বলে মোবাইলটা অন করলো। সাথে সাথে রিশান কেড়ে নিল মোবাইল। নো নো, আমি জাস্ট ফান করলাম। তা কফি কি ঠান্ডাতেই নিয়ে যাওয়া নাকি খেতে দিবে? ভ্রু নাচিয়ে জিজ্ঞেস করল রিশান। ওহ, ভুলে গেলাম। নিন, ঠান্ডা হয়ে যাবে। আর হে, খাওয়ার পর একটা জিনিস দিব আপনাকে, খুব লাগবে আপনার সেটা। কি? উফ, আগে কফি শেষ করুন।
দেন বলবো। ওকে, এস ইউর উইশ। ধুম বলে কফির কাপ এগিয়ে দিল রিশানের দিকে। রিশান আস্তে আস্তে চুমুক দিয়ে কিছু পরিমাণ খেল। হঠাৎ আরিয়া ছো মেরে সেটা নিয়ে নিল রিশানের কাছ থেকে। আরিয়ার এমন কাণ্ডে রিশান বেশ অবাক হয়। সাথে বোকার মতো ওর দিকে তাকিয়ে আছে রিশান। আরিয়া রিশানের চুমুকের স্থানে নিজ গোলাপি ঠোঁট যুগল লাগিয়ে বাকিটা শেষ করে দিল। রিশান সেটা দেখে অবাক আর মুচকি হাসি দিয়ে বলল, কি মেম, আজ এমন ভালোবাসা, ব্যাপার কি? ভালোবাসি তো তাই। মুচকি হেসে উত্তর দিল আরিয়া। তাই? ধুম, অনেক বেশি ভালোবাসি আপনাকে রিশান গুন্ডা। আমিও ওয়াইফু। এই ওয়াইফু মানে কি? ভ্রুযুগল কুচকে জিজ্ঞেস করলো আরিয়া। ওয়াইফু মানে হলে ওয়াইফ। আমি ভালোবেসে তোমায় ওয়াইফুই বলবো। ঠিক আছে। আরিয়ার নাক টেনে বলল রিশান। ওকে, গুন্ডা রিশান। আর হে যেটা দিব বললাম, এই নিন একটু শুনুন। বলে আরিয়া রিশানের দিকে মোবাইলে রেকর্ডিং করা ক্লিপটা চালু করে দিল। সেখানে স্পষ্ট লিপির বলা প্রত্যেকটা কথা শুনে রিশান চমকে গেল। অবাক হয়ে জিজ্ঞেস করল, এটা কই পেলে আরু পাখি? কিছুক্ষণ আগে আপনি যখন আপনার রুম থেকে বের হলো তখন। তার মানে সে এখানে এসেছে এই জন্যই। ছি ছি, মানুষের মন মানসিকতা কতটা নীচ হলে এমন কাজগুলো করে। ঘুম, আচ্ছা ফ্রেশ হয়ে খেতে আসুন। বলে আরিয়া বেরিয়ে গেল। আর এদিকে রিশান ভাবছে অন্য কিছু। কিছুক্ষণ পর মোবাইলে কাকে যেন ফোন করে কালকে কোনো একটা কাজ করতে বলে ফ্রেশ হতে চলে গেল। কিরে আরু, ভায়া কই? আরিয়াকে নিচে নামতে দেখে জিজ্ঞেস করলো আরাফ। পাশে লিপিও ছিল। আসছে। ফ্রেশ হতে গেল এখন। বলে লিপির দিকে রহস্যময় একটা হাসি দিয়ে কিচেনে রিশানের মায়ের কাছে চলে গেল। কিচেনে আরিয়াকে দেখে রিশা বলে উঠল, তা আমার ভাইয়ের বউটা এখানে কি করে? মুচকি হেসে বলল রিশা। রিশার কথায় আরিয়া বেশ লজ্জা পেল। কারণ সেখানে আরাফ আর রিশানের মা দুজনেই ছিল। তারাও রিশার কথায় মুচকি মুচকি হাসছে। আরিয়া লজ্জা পেয়ে সেখান থেকে চলে গেল নিজ রুমে। আজ আরিয়া খুব খুশি, সে অহনাকে ফোন করল। ওপাশ থেকে কল রিসিভ করা মাত্রই, কিরে আজ সূর্য কোন দিকে উঠল? অবাক হয়ে বলল অহনা। কারণ আরিয়া কখনো রাতে ফোন দেয় না। অহু, বেশি বলছিস কিন্তু। মেয়েকে রাগ দেখিয়ে। ওকে ওকে বলেন কেন কল এত রাতে? হুম, আমি বলে দিয়েছি। লজ্জা পেয়ে বলল আরিয়া। কি বলছিস যে? চমকে উঠে জিজ্ঞেস করলো অহনা। ওনাকে ভালোবাসি সেটা। উফ, তাই? তা জিজু কি বলছে? উনিও। তারপরে সব বলল অহনাকে, যতটুকু সময় রিশানের ওখানে ছিল সবকিছুই। ওয়াও, হ্যাপি লাভ রিলেশন ইয়ার। খুশি হয়ে বলল অহনা। হুম, থ্যাঙ্কস। সেটি যেন বিয়েতে রূপ নেয় সেই দোয়া করিস বোন। হুম, অবশ্যই। তারপরে আর কিছুক্ষণ কথা বলে ফোক কেটে দিল আরিয়া। তারপরে নিচে ডিনার করতে চলে এলো। রিশান ফ্রেশ হয়ে এসে আরাফের পাশে বসল। এতক্ষণে সকলে এক জায়গায় উপস্থিত হলো। কারণ সেটা রিশানের বাবাই বলেছিল কি নাকি জরুরি কথা আছে তাই। আরিয়াও চলে এলো তখন। সেখানে বাড়ির সকলেই আছে। এমনকি রিশানের বাবা আর আরাফের বাবাও আছে। রিশানের বাবা রিশানকে জিজ্ঞেস করছেন, তা রিশান, তোমার বিজনেস এখন কেমন চলছে? জি আব্বু, আলহামদুলিল্লাহ। সবকিছুই ভালো মতো চলছে। তাহলেই তো ভালো। হুম, কাল তো আরিয়ার বাবা মা ভায়া আসছে। হুম, আমায় বলছিল। মাথা নিচু করে উত্তর দিল সে। হুম, যাই হোক, তবে এবার আমরা চাই তুমি একটা বিয়ে করে নাও। পাত্রী আমাদের ঠিক করা আছে। কি বলি শাহান? আরাফের বাবার দিকে তাকিয়ে বলল রিশানের আব্বু। হুম, ঠিক বলেছিস ভাইয়া। রিশানের বয়সও কম হলো না।
কিন্তু টেড আমার একজনকে। আমি কিছুই শুনতে চাই না। তা তুমি জানতে চাও পাত্রীটিকে? এতক্ষণ রিশান সবকিছুই শুনছিল, কিন্তু তার মন আরিয়ার কাছে। আরিয়াও মুখ মলিন করে দাঁড়িয়ে আছে। হয়তো আল্লাহকে বলছে নামটা যেন তারই হয়। এদিকে যখন রিশানের বাবা তার বিয়ের কথা বলছিল তখন তার হৃদয়ের মাঝে আগ্নেয়গিরির লাভা মতন পুড়ে জ্বলে যাচ্ছিল। কারণ হয়তো সে আরিয়াকে পাবে না বলে। কিন্তু যখন তার বাবার পরে কথাটি শুনল এতে সকলের মুখ হা হয়ে গেল। আরাফ ভাবছে এটা কি করে সম্ভব, কিন্তু লিপি বেশ খুশি হলো বটে। আরিয়ার চক্ষু বেয়ে দুফোঁটা জল গড়িয়ে পড়ল। সবাই দেখার আগে হাতের উল্টো পিঠ দিয়ে মুছে ফেলল, কিন্তু সেটা সবার চোখ এড়ালেও রিশানের চোখকে ফাঁকি দিতে পারল না। সে তার প্রেয়সীর চোখে জল বন্ধ করতে পারল না। তার হৃদয়ে খণ্ডবিক্ষত হয়ে যাচ্ছে। তার বাবাকে কিছু বলতেও পারছে না, কারণ সে তার বাবাকে খুব ভয় পায়। তাই বলে কি সে তার ভালোবাসাকে হারাতে পারবে? কখনোই না। এক পলক রিশান করুণ মুখে ওর বাবার দিকে তাকালো, কিন্তু এতে লাভ হবে বলে মনে হয় না। কারণ হয়তো হবে না রিশান আরিয়ার মিলন, হারিয়ে যাবে আরেকটি ভালোবাসার অধ্যায়, ঘটবে হয়তো অন্য কিছু। যাক, যেটা হয় আর কি। আজ 2 মাস হতে চলল আরিয়ার কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। রিশান পাগলের মতন খোঁজে চলছে তার প্রেয়সীকে। সে একেবারে পাগল হয়ে গেছে বললেও ভুল হবে না। পাগল হবে নাই বা কেন? যাকে নিজের জীবনের চেয়েও বেশি ভালোবাসে তার নিখোঁজ মানে এখন তো পাগল প্রায় সে। এমন কোনো জায়গা নেই রিশান তাকে খোঁজেনি। শহরের অলিগলি থেকে শুরু করে প্রত্যেকটা স্থানেই খুঁজেছে তাকে। এমনকি যেদিন থেকে আরিয়াকে খুঁজে পাওয়া যাচ্ছে না সেদিন সিসিটিভি ফুটেজ চেক করেও কোনো লাভ হলো না। কারণ আরিয়ার অপহরণ হওয়ার ঠিক 30 মিনিট আগেই সিসিটিভির কানেকশন অফ ছিল। আবার কানেক্ট করা হয়েছিল তার 30 মিনিটের পর। মানে টোটাল 1 ঘন্টার বেশি সিসিটিভির কানেকশন লুজ ছিল। রিশানের টনক নড়ে। তাহলে কেউ পরিকল্পিতভাবেই আরিয়ার অপহরণ করিয়েছে। সে কারণেই অপহরণকারী সিসিটিভির সিস্টেম অফ রেখেছিল। কিন্তু তার সিসিটিভির পাশে মিনি সিসিটিভি মানে একদম ন্যানো সাইজের গুলো কেউ দেখেনি। কিন্তু সেই মিনি ক্লোজ সার্কিট ক্যামেরার কথা রিশানের মনে নেই। হয়তো কোনো একদিন মনে পড়বে। তাছাড়া এই ন্যানো ক্যামেরার কথা আরিয়া আর সাহিল দুজনেই জানত। অন্যদিকে লিপি বেশ আরামে আছে। তার পথের কাঁটা দূর হয়েছে। সে সবই জানত যে আরিয়া রিশান একে অপরকে ঠিক কতটা ভালোবাসে। দুজনকে মনে হয় যেন একে অপরের পরিপূরক। সে সকলের সামনে ঠিক তার নাটক চালিয়ে যাচ্ছে। কাজেই তার এহেন নেকামো কেউই ধরতে পারছে না। যেন আরিয়ার নিখোঁজে সেও প্রায় শোকাহাত। যেন তার হৃৎপিণ্ডটা আলাদা করেছে এমন নাটক। রিশানের ব্যবসা বলতে গেলেই এখন সাহিল সামলাচ্ছে। এই 2 মাস সাহিল অনেক কষ্টে সেটা সামলাচ্ছে। একদিকে বন্ধুর ব্যবসা, অন্যদিকে সেই বন্ধুর এমন পরিস্থিতিতে সে যেন নিষ্ক্রিয় হয়ে উঠেছে। সাহিল টেনশনে আছে রিশানকে নিয়ে। কিন্তু আজ সকালে তার মিনি ক্যামেরার কথা মনে পড়তেই আশার মুখের বাঁকা হাসিটা ফুটে ওঠে। সে মনে মনে বলছে, এবার নিশ্চয় ধরা পড়বে বাবু। কে তুমি সেটা আজই জানতে পারবো। সেটা রিশানকে সারপ্রাইজ দিব। বলে সাহিল ফ্রেশ হতে চলে গেলে কিছুক্ষণ পর ফ্রেশ হয়ে এসে একেবারে রেডি হয়ে নিল। তাকে এখন এই মুহূর্তে একবার রিশানের বাড়ি যাওয়া প্রয়োজন। তাই সে ব্রেকফাস্ট সেরে রিশানের বাড়ির উদ্দেশ্যে রওনা দিল। পরিত্যক্ত একটি বাড়ির একদম নিচের এক গোপন ঘরে বন্দী হয়ে আছে আরিয়া। সেখানে সে আজ 2 মাস ধরেই বন্দী। কিন্তু নিয়মমতো তাকে কোনো একটি মেয়ে এসে খাবার দিয়ে যায়। সকাল দুপুর রাতে বলতে গেলে 2 মাসে সেটা নিয়ম হয়ে গেছে। বন্দী অবস্থায় এমন আপ্যায়নে আরিয়া বেশ অবাক হয়। সে জানে মানুষকে বন্দী করে মেরে ফেলার জন্যই, কিন্তু তাকে তো মারছেই না, বরং অতিথিদের মতন আপ্যায়ন করছে, যেমনটা একজন বিশেষ অতিথিকে করা হয়। সে এটাও জানে না আদৌ কি সে এখান থেকে মুক্তি পাবে নাকি কোনো একদিন খবরের কাগজে তার নামটি শিরোনামে লেখা থাকবে মৃত্যুর খবর হিসেবে।
প্রতিদিনকার মতো আজকেও তার জ্ঞান ফিরলেও কেউকে দেখতে না পেয়ে হিস হিস শব্দ করতে লাগলো। প্রায় প্রতিদিনই এমন ভাবে শব্দ করে সে। হয়তো সে শব্দগুলো করে তাকে বাঁচানোর জন্য, কিন্তু কেউ তাকে বাঁচাতে আসে না। যাই হোক, আজ চোখ খোলা মাত্রই যাকে দেখলো তাকে দেখে অন্যরা অবাক হলেও হতে পারত, কিন্তু আরিয়ার কোনো হেলদোল নেয়। আজ আরো আরিয়ার মুখ খোলা। আরিয়াকে চোখ খুলতে দেখে মেয়েটি জিজ্ঞেস করল, কেমন লাগছে মিস আরিয়া? শয়তানি হাসি দিয়ে জিজ্ঞেস করলো সম্মুখে বসে থাকা মেয়েটি। হালিবি আপি, আগে তুমি বলো তোমার কি অবস্থা? মুখ বাঁকিয়ে পাল্টা প্রশ্ন করলো আরিয়া। আমি কেমন আছি সেটা তো না জানলেও চলবে। এখন মাত্র দুদিন তুই বেঁচে থাকবি, তারপরে তোর খেল খতম। বাঁকা হেসে উত্তর দিল লিপি। লিওন ভাইয়া, আপনিও রিশানের সাথে প্রতারণা করলেন। আপনাকে উনি নিজের ভাইয়ের মতনই ভাবতেন, আর আপনি এই প্রতিদান দিলেন। ছি, আপনার মতন মানুষগুলোর লজ্জায় মরে যাওয়া উচিত, বলে ঘৃণায় অন্যদিকে মুখ ফিরিয়ে নিল আরিয়া। আমার বোনের জন্য আমি সব করতে পারি, এমনকি বিশ্বাসঘাতকতাও। আমার কাছে বিশ্বাসঘাতকার ঔষধ আছে। নিবি নাকি লিওন? পরিচিত কারো কণ্ঠ শুনে লিপি লিওন দাঁড়িয়ে গেল, আর আরিয়ার মুখে হাসি ফুটে উঠল। রিশান, তো তুমি এখানে? রিশানকে দেখে ঘাবড়ে গেল লিপি লিওন। অন্য কারো আশায় ছিলি বুঝি? বাঁকা হেসে উত্তর দিল সাহিল। লিপি লিওন দুজনেই নিশ্চুপ হয়ে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। ভয় দুজনের কেউ কারো দিকে তাকাতেই পারছে না। তাদের অন্তরাত্মা কেঁপে উঠছে বারবার। লিওন জানে রিশান কেমন। রেগে গেলে সে ক্ষুধার্ত বাঘের চেয়েও বেশি হিংস্র হয়ে ওঠে, আর বিশ্বাসঘাতকার পরিণাম রিশানের কাছে একমাত্র হিংস্রভাবে মৃত্যু। লিপি লিওনকে চুপ করে থাকতে দেখে রিশান চিৎকার করে উঠল, কিরে তোরা কি বোবা হয়ে গেলি নাকি? তোদের এখানেই শেষ করে দেব। হঠাৎ লিপি আরিয়ার গলায় ছুরি ধরল। রিশান জানতো এমন কিছু হবে, তাই তার প্রস্তুতি নিয়ে এসেছে। লিপি ছুরি ধরে বলল, খবরদার, একবার যদি আমাদের কাছে আসো তো এই মেয়ের গলায় ছুরি চালিয়ে দেব, বলে সামনে এগুতে লাগলো। তাই তাহলে চালিয়ে দে, আমিও দেখি তুই কতটুকু চালাতে পারিস। যদি তুই আরু পাখিকে ছেড়ে দিস তাহলে কথা দিচ্ছি আমি শুধুই তোকে বিয়ে করব। কি রাজি? বাঁকা হেসে উত্তর দিল রিশান। সত্যি? খুশিতে গদগদ করে বলল লিপি। অন্যদিকে রিশানের এমন কথায় চমকে উঠল আরিয়া। সে আহত নয়নে রিশানের দিকে তাকালো, কিন্তু এতে রিশানের কোনো প্রতিক্রিয়া নেই। কিন্তু হঠাৎ লিপির দেহ মাটিতে লুটিয়ে পড়ল। তার পিঠ থেকে রক্তের বন্যা বইছে। এর কারণ লিপিকে রিশানের নির্দেশে সাইলেন্সার দিয়ে মারা হয়েছে, আর সেটা মেরেছে আরাফ। আরাফকে দেখে আরিয়া অবাক হয়ে গেল। রিশান লিপির কাছে গিয়ে বলল, কিরে, আমার বউ হওয়ার পাশাপাশি আমার সম্পত্তির মালিক হওয়ার খুব শখ, তাই না? যা পরবারে গিয়ে শান্তিতে থাকিস। গুড বাই, বলে দুটি বুলেট লিপির মুখোপ চালিয়ে দিল। সাহিল লিওনকে মারতে মারতে বলল, তোকে নিজেদের আপন ভাই ভাবতাম, আর তুই বিশ্বাসঘাতকতা করে তার প্রমাণ দিলি। এর পরিণাম একমাত্র মৃত্যু। প্রচন্ড রেখে কথাটি বলল সাহিল। আমাকে মাফ করে দাও। কুকুরের লেজ যদি বাকশাত করে রেখে দেওয়া হয় না, সেটা কখনো সোজা হয় না। ঠিক তুইও আর ঠিক হবি না, বলে লিওনের দিকে 4 রাউন্ড বুলেট ছুড়ল রিশান। সাথে সাথে ক্ষতবিক্ষত হয়ে গেল লিওনের দেহ। হয়তো এটাই ওর প্রাপ্য ছিল বিশ্বাসঘাতকার ফলস্বরূপ। সাহিল, আরাফ ও রিশান আরিয়াকে সাথে নিয়ে রওনা দিল বাড়ির উদ্দেশ্যে। রিশান সাহিলকে বলতে লাগলো, শাহিদ, তুই যদি আজ ক্যামেরার কথা না বলতি আজ হয়তো আমার আরু পাখিকে বাঁচাতে পারতাম না। তোকে থ্যাঙ্কস দিয়ে ছোট করব না, তবে আমার ভাবি হিসেবে অহুকে গিফট করব। মুচকি হেসে বলল রিশান। আমি একমত আপনার সাথে।
আমার বেস্টু ওহ কিন্তু আপনাকে অনেক বেশি ভালোবাসে। আর আমিও চাই আপনি আমার বেস্টুকে আপন করে নিন। যথাগার ভাবি সাহেবা। আর আমি এখন অফিসে যাব। নো, এখন তুই আমাদের সাথে বাড়ি যাবি, দেন লাঞ্চ করে যাবি অফিসে। ওকে। কিন্তু কেন কিন্তু নয় জিজু। আর আপনি অহনাকে আসতে বলুন প্লিজ। রিশানের উদ্দেশ্যে বলল আরিয়া। হুম। শান্ত কণ্ঠে জবাব দিল রিশান। আচ্ছা, আপনারা আমাকে কেমনে খুঁজে পেলেন? 2 মাস ধরেও খুঁজে পেলেন না, কিন্তু আজ যেই না লিপি আপি আসছে সাথে সাথে আপনারাও। হোয়াট এ টাইমিং, তাই না? হুম। আচ্ছা প্লিজ বলুন না কেমনে জানতে পারলেন আপনারা আমার খোঁজ? ওকে তাহলে শুনো। বলে বলতে শুরু করলো। ফ্ল্যাশব্যাক। সেদিন যে নামটি রিশানের বাবা বলেছিল সেটা আরিয়ার ডাকনাম ছিল, যেটা আরিয়ার দিদা মানে রিশানের নানু আদর করে ডাকত। কিন্তু তিনি মারা যাওয়ার পর কেউ আর সেও নামে ডাকে না। তাই আরিয়াও ভুলে গিয়েছিল প্রায় সেই নামটি। তাই রিশানের বাবা বলার সময় সে মুখ মলিন করেছিল। যখন রিশানের বাবা রেহান শাহরিয়ার আরিয়াকে নিজে কাছে ডেকে বলল যে পাগলি মেয়ে, এটা তো তোমার নাম। তুমি জানো না সেটা তোমাকে তোমার দিদা ডাকত। আর নামটি ছিল তরি। এটা শুনে লিপির মাথা ব্লাস্ট হওয়ার অবস্থা। লিপির বাবাও লিপিকে তরি বলেই ডাকত। তাই লিপি ভেবে নিয়েছিল রিশানের বাবা হয়তো নামটা তার বাবার কাছ থেকে শুনে সবাইকে চমকে দিতে চেয়েছিল। কিন্তু পরক্ষণে রিশানের বাবার এহেন কথা শুনে সে এক প্রকার জেদ করে নিল সে আরিয়াকে তার রাস্তা থেকে সরিয়ে দিবে। তাই সে প্ল্যান করেই সেদিন দুজন গার্ডসকে টাকা খাইয়ে সিসি ক্যামেরার সিস্টেম 1 ঘন্টার জন্য অফ করিয়েছিল। আর আরিয়াকে তার ভাই লিওনের মাধ্যমে কিডন্যাপ করিয়েছিল। লিওন লিপির আপন বড় ভাই। সেদিনের সন্ধ্যার পর থেকেই আরিয়ার খোঁজ পাওয়া যায়নি। শাহিল যখন রিশানের বাসায় পৌঁছালো তখন দেখতে পেল লিপি হতদন্ত হয়ে কোথায় যে বের হচ্ছে। তবে শাহিল সেটাকে পাত্তা না দিয়ে বাড়ির ভিতরে ঢুকে গেল। বারান্দার সোফায় দেখতে পেল রিশানের বাবা মন মরা হয়ে বসে আছে আর আরাফের বাবা বারবার রিশানের বাবাকে সান্ত্বনা দিচ্ছে, এটা ওটা বলছে। তার ছেলে রিশানের অবস্থা আগের মতন নেই। সে এখন তার আরু পাখির শোকে পাগল প্রায়। শাহিল গিয়ে তাদের সাথে কথা বলে রিশানের রুমে গিয়ে দেখল রিশান জানলার পাশে দাঁড়িয়ে ব্যস্ত শহরটাকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখছে, যেন তার প্রেয়সীর দেখা পাওয়া যায় কিনা একটু। শাহিল গিয়ে তার পাশে দাঁড়ালো। তখনও রিশান একমনে নিচে তাকিয়ে আছে। শাহিল রিশানের পিঠে হাত রাখা মাত্রই সে চমকে উঠল। তাড়াতাড়ি চোখের জলগুলো মুছে পিছনে ফিরে দেখল শাহিল দাঁড়িয়ে। রিশানের চমকে উঠে চোখের জল মুছার কারণ তাকে এই অবস্থাতে দেখে তার পরিবারের সকলেই কষ্ট পাচ্ছে। বিশেষ করে আরাফ, রিশা, ইসমাম, আরিয়ার ভাই, রিশানের মা রিশিদা শাহরিয়ার ও আরাফের মা জিনিয়া শাহরিয়ার। কারণ প্রত্যেকে রিশানকে খুব ভালোবাসে। সে যেন তাদের হৃদয় জুড়ে বসবাস করে। যাই হোক, শাহিলকে দেখে রিশান মিথ্যা হাসি দিয়ে জিজ্ঞেস করল। শাহিল রিশানের মাঝেই আরিয়ার জন্য লুকিয়ে থাকা গভীর ক্ষতটা বুঝতে পারল। এটাও বুঝতে পারল আরিয়ার নিখোঁজে রিশান কতটা অসহায়। তবে এখন শাহিলের মাঝে একটা আশার আলো পরিলক্ষিত হচ্ছে। আর সেটা হলো হিডেন ক্যামেরাগুলো। একবার যদি বুঝতে পারে তাহলে নিশ্চয় ধরতে পারবে আসলেই এর পিছনে লুকিয়ে থাকা মাস্টারমাইন্ডকে। শাহিল রিশানকে তার দিকে ঘুরিয়ে জিজ্ঞেস করল, রিশান, তুই নিজের এমন অবস্থা কেন করেছিস? কি বাজে লাগছে তোকে দেখতে। আরিয়ার তো আর পছন্দই হবে তোকে। নাকমুখ সিটকে বলল শাহিল। আমি আমার মধ্যে নেই রে শাহিল। মরে গেছে আমার ভিতরে থাকা রিশানটা। এখন যেন জ্যান্ত লাশ হয়ে আছি শুধু। আমার আরু পাখিকে ছাড়া যে আমি অসহায়, তার মাঝেই এই রিশানের অস্তিত্ব। বলে ডুকরে কেঁদে উঠল রিশান। সাথে সাথে শাহিল রিশানকে জড়িয়ে ধরে বলে উঠল, চুপ, একদম চুপ। জানিস না তোর এই চোখের জল আমি সহ্য করতে পারি না। জোরে ধমক দিয়ে রিশানকে থামিয়ে দেয় শাহিল। কি করব বল? দেখ, ছেলেদের কাঁদতে নেই, কিন্তু আমি ঠিকই কাঁদছি। কেপ জানিস?
আমার হৃদস্পন্দন আরু পাখির জন্যই। আমার মনে আমার আরুকে কেউ খুন। আর বলতে পারল না। সাহিল রিশানকে মারল এক চর। রিশান সাহিলের এমন ব্যবহারে অবাক হয়ে গেল। সাহিল বলতে শুরু করলো, আর একটাও বাজে কথা বলবি না। আমার বউ কখনো আমাদের ছেড়ে যাবে না। সে বেঁচে আছে। আমি বলছি আমার বোন আরু পাখি অবশ্যই বেঁচে আছে। ও হ্যাঁ, তোর কি হিডেন ক্যামেরাগুলোর কথা মনে নেই? রিশানকে উদ্দেশ্য করে বলল সাহিল। হিডেন, হ্যাঁ মনে আছে। ওহ শিট, এতদিন আমি এগুলো কথায় খেয়াল করিনি। আমাকে আগে বলিসনি কেন? বলেই রিশান দৌড়ে চলে গেল তার সার্কিট রুমে, যেখানে শুধুই রিশান আর সাহিল যেতে পারে। রিশানের এমন দৌড়ে যাওয়া দেখে রিশানের পরিবারের সকলে অবাক হয়ে তার দিকে চেয়ে রইল। রিশান এমনটা কখনো করেনি। তার পিছে সাহিলও গেল। বেশ কিছুক্ষণ পর রিশান হাসিমুখ নিয়ে বের হলো। যেটাই ভেবেছিল সেটাই। এসবের মূল মাস্টারপিস হলো লিপি। এসব কিছু ওই করিয়েছে। ওর ভাই আসার কথা বলে সকলকে ব্যস্ত রেখেছিল, আর রিশানকে রিকোয়েস্ট করে শপিং এ পাঠিয়েছিল। আর তাতেই সে তার ক্যালমা হাসিল করেছে। কিন্তু সে তো জানতো না বাঘের বল 12 বছর। তার সুখ যে সৃষ্টিকর্তা সইবে না। ব্যভিচারণী কখনো শান্তিতে থাকতে পারে না। রিশান ঠিকই বের করে ফেলেছে। হিডেন ক্যামেরায় স্পষ্ট বোঝা যাচ্ছে লিপি আরিয়াকে বাইরে ঘুরতে যাওয়ার কথা বলে বাইরে নিয়ে আইসক্রিমের সাথে অ্যালকোহল মিশিয়ে অজ্ঞান করে গাড়িতে তুলে ফেলে আর লিওনকে জড়িয়ে ধরে একটা শয়তানি হাসি দেয়, যার অর্থ তাদের কাজ 100% সম্পন্ন। তারা তো জানতো না তাদের একটা হাসিল হলেও অন্যটার মাধ্যমে তারা বেঁচে যাবে। রিশান যদি হিডেন ক্যামেরার কথা আগেই মাথায় আনতো তাহলে হয়তো আরিয়া এতদিন তার কাছেই থাকতো। এটা ভেবেই রিশানের এখন নিজের চুল নিজেরই ছিঁড়তে ইচ্ছে করছে। কতটা কেয়ারলেস ছিল সে। ঠান্ডা মাথায় চিন্তা করলে সমস্যার সমাধান এতদিনে বের হয়ে যেত। যে মানুষের কাছ থেকে সকলেই পরামর্শ নিতে আসতো আজ সেই অন্যের পরামর্শ নিয়ে আরিয়াকে খুঁজতে গিয়েছে। কি আজব কাহিনী। রিশান বেশ খেয়াল করত আরিয়ার অনুপস্থিতিতে লিপি বেশ হাস্যোজ্জ্বল ছিল। রিশানের খুব খেয়ালও রাখত, খুব যত্নও নিতে চাইত, যেন রিশানের বিয়ে করা স্ত্রী সেই। সবকিছুতেই অধিকার ফলাতে চাইত। এতে করে রিশানের বেশ বিরক্তিকর লাগত এই বিষয়গুলো। একে তো আরিয়া নিখোঁজ, তার উপর এই উঠোকো ঝামেলা, তার পরিস্থিতির আগে বেসামাল হয়ে যেত। তবে বেশ অবাক করার বিষয় হলো খাওয়ার সময় সকলে থাকলেও লিপিকে পাওয়া যেত না। সে নাকি বাইরেই খেত। তার চেয়েও বেশি অবাক হয়েছিল সেদিন রাত 2টার পরেও যখন লিপি বাড়িতে এলো না, তখন সকলের চিন্তা হলেও রিশান রিল্যাক্স মোডে ছিল। তবে রিশানের লিপির প্রতি সন্দেহ তৈরি হয়েছিল সেদিনের পর থেকে। তার চিন্তা হতো আরু পাখির নিখোঁজের সাথে হয়তো লিপি যুক্ত ছিল। তার ধারণায় সত্যি ছিল। শুধুই যুক্ত নয়, বরং এসবের আসল মাস্টারমাইন্ডই তো সে। যাই হোক, রিশান আরাফ সাহিল প্ল্যানিং করে বেরিয়েছিল কি করবে তার সাথে বা সেখানে গিয়ে। অতঃপর তারা গিয়ে পৌঁছেও দেখল যে লিপির ভাইয়ের গাড়ি সেখানেই, অর্থাৎ তাদের সামনেই আছে। তারা তো লোকেশন ট্র্যাকিং করে এসেছিল, তবে ফলাফল কতটা ঠিক হবে সিউর ছিল না। তারপরে তারা পজিশন নিয়ে নিচে চলে গেল। আরাফ সাহিলকে বলতে লাগলো, শাহি ভাইয়া, আমার না বেশ হাসি পাচ্ছে। হাসতে হাসতে বলল রিশান, আমারও রে, কেমন কাজা খেলোয়াড় রে মাইরি। জীবনেও দেখিনি। কিডন্যাপ করলি ঠিক আছে, সাথে 5 জন গার্ডস রাখতে পারলি না। হায়। মাথা থাপড়া দিয়ে বলল সাহিল। তাদের কাণ্ডে রিশান হেসে উঠল। সাহিল আরাফ রিশানের দিকে তাকিয়ে আছে। আজ কতদিন পর ছেলেটা মন খুলে হাসল। তারপরে তারা এগিয়ে গিয়ে ভিতরে ঢুকল। ডান পাশের একটি রুমের নিচ দিয়ে নিচে নেমে গেল। আরাফ অন্য রাস্তা নিল যাতে পিছনের থেকে আক্রমণ করতে পারে। নিচে গিয়ে আরিয়াকে বলা কথাগুলো শুনল, তারপরেই তো আপনারা জানেন। কমপ্লিট ফ্ল্যাশব্যাক। আরিয়া এতক্ষণ রিশানের কথাগুলো শুনছিল। কতটা কষ্টে ছিল মানুষটা তার নিখোঁজে। আরিয়া ফুফিয়ে ফুফিয়ে কাঁদতে লাগলো।
আপনি এত কষ্টে ছিলেন আমার জন্য। খুব ভালোবাসি আপনাকে, খুব ভালোবাসি প্রিয়। রিশানের দুগালে হাত রেখে বলল। সামনের ড্রাইভিং সিটে আরাফ, পাশে সাহিল। তারা আরু রিশানের কাণ্ড দেখে মুচকি মুচকি হাসছে। হুসস, কান্না করবে না বলে দিলাম। তোমার চোখের পানি আমি সহ্য করতে পারি না আরুজান। বলেই আরিয়ার চোখ খুজল মুখ দিয়ে চুষে নিল রিশান। তারপরে শক্ত করে জড়িয়ে ধরল। এদিকে রিশানের ফোনে বারবার কল করেও পাচ্ছিল না ওর বাবা রেহান শাহরিয়ার। পরিবারের সকলেই দুশ্চিন্তায় ছিল। যখন সাহিলকে ফোন করলো তখন জানতে পারলো ওরা একটা জরুরি কাজে আছে, তাই রিশান কল রিসিভ করছে না। তারা কিছুক্ষণ পর, মানে আধ ঘন্টা পর বাড়িতে পৌঁছাবে। প্রায় দুপুরের দিকে সাহিল, রিশান, আরাফ বাড়িতে পৌঁছালো। গাড়িতে থেকে নেমে তারা ঘরের দিকে এগিয়ে গেল। রিশানের পিছনে আরিয়া। তারা ঘরে ঢুকে দেখলো সকলে চিন্তিত হয়ে বসে আছে। কারণ সাহিল আধ ঘন্টা বলে 3 ঘন্টারও মধ্যে পৌঁছালো না বলে। তাদের দেখে হাসিমাখা মুখ দেখে সকলে অবাক হলো। তার চেয়েও বেশি অবাক হলো রিশানের পিছনে আরিয়াকে দেখে। রিশা এক প্রকার দৌড়ে গিয়ে আরিয়াকে জড়িয়ে ধরে কান্না করে দিল। আরিয়াও কান্না করছে। রিশানের ধমকে দুজনেই কান্না থামিয়ে দিল। কি সমস্যা? কান্না পরে করিও, যাও ফ্রেশ হয়ে এসো। জো যাচ্ছি তো, বলে ভেঞ্চি কেটে চলে গেল। রিশানও গেল পিছে পিছে। আরিয়ার ফিরে আসাতে সকলে বেশ খুশি প্রত্যেকের প্রিয় মানুষটার আগমনে। শাহরিয়ার মন গিলে আবারও আরিয়ার আগমনে। আরিয়ার মা তো খুশিতে কান্না করে দিল, রিশানের মাকে জড়িয়ে ধরে। আপু, আমার মেয়েটা ফিরেছে। দেখলা, আল্লাহ আমার দোয়া কবুল করলো। কাঁদতে বলল আরিয়ার মা। কাঁদিও না ভাবি, আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন। কিন্তু এসব কে করিয়েছে সেটাই বুঝতে পারছি না। আমার এই কথা, কে করেছে এসব? আর কেনই বা করলো এমন? পাশ থেকে বলে উঠল আহান, শাহরিয়ার মানে আরাফের বাবা। নিশ্চয় কোনো চক্রান্ত ছিল। তাও রিশান আর আরিয়ার বিয়ের কথা শুনে। লিপি নয় তো? সে তো রিশানকে পছন্দ করত। আরিয়ার নিখোঁজে উপরে নাটক করলেও মনে মনে সে খুশি ছিল। দেখতাম আনমনে শয়তানি হাসি দিয়ে হেসে উঠত মেয়েটা। আরাফের মা বলে উঠল। সকলে তার কথায় সায় দিলেও রিশানের মা দিল না। একমাত্র বান্ধবী মেয়ে বলে হয়তো। সে বলে উঠল, না না, তা হবে কেন? লিপিতে লক্ষ্মী একটা মেয়ে, ও এসব করবে না। ছোট, তুই কিন্তু একটু বেশিই বলছিস। সবার কথা অগ্রাহ্য করে বলে উঠল ঋষিতা শাহরিয়ার। এভাবে তারা সকলে বসে বসে কিডন্যাপকারীকে বের করতে গোয়েন্দাগিরি শুরু করে দিল। বিকেলের দিকে অহনা আর তার পরিবারের সকলে এলো। অহনা এক প্রকার কান্নায় জুড়ে দিল আরিয়াকে জড়িয়ে। কতদিন পর দেখল তার বেসুকে। যেন দুজনেই একই আত্মার তৈরি। যেখানে কেউ কাউকে ছাড়া এক মুহূর্তও থাকতো না, সেখানে টানা 2 মাস। তাদের কাণ্ড দেখে রিশান, সাহিল অবাক। কেমন অকৃত্রিম ভালোবাসা আরো অহনার। বেশ কিছুক্ষণ পর তারা দুজন দুজনকে ছাড়ল। তারপরে জুড়ে দিল রাজ্যের সকল গল্প, যেটা 2 মাসে বলতে পারে নি। টানা 5 ঘন্টা পর রাত 9টায় উঠল বসা থেকে। মেয়েরাও পারে বটে। বিকেল 4টা থেকে রাত 9টা। মাই গড! তারপরে আরিয়া রিশানের ঘরের দিকে এগিয়ে গেল। আর অহনা সাহিলের ঘরের দিকে। রিশান বলে দিয়েছে যেহেতু সাহিলের কেউ নেই, সে আজ থেকেই রিশানদের সাথেই থাকবে। এতে সাহিল বাদ সাধলেও রিশান বন্ধুদের কসম দিয়ে তাকে রেখে দিল সারা জীবনের জন্য ওর বাড়িতে। তারপরে বিকেলে মালপত্র যা যা সাহিলের প্রয়োজন সব নিয়ে এসেছিল। তাদের আসতে রাত 8টার বেশি হয়েছিল। তাই তো অহ আরও এতক্ষণ আড্ডা মারতে পারছিল। না হয় কিছুই পারত না। আরিয়া রুমে ঢুকতেই তার হাতে টান পড়ল। তাকিয়ে দেখল রিশান তাকে দেয়ালের সাথে চেপে ধরেছে। আরিয়াও মুচকি হেসে জিজ্ঞেস করল, 2 মাসের প্রেম একদিনেই করবেন নাকি ঋষবাবু?
মুচকি হেসে বলল আরিয়া। উহু, সব একসাথে না তো। আজ আমি আমার আরুতে মত্ত হব, বলেই শুরু করে দিল রিস থেরাপি। আরিয়াও আজ নিজেকে সঁপে দিল তার প্রিয় মানুষটির হাতে, যাকে ছাড়া তার দম বন্ধ হয়ে আসে। প্রতিটি নিঃশ্বাসে তাকে প্রয়োজন আরিয়ার। সবকিছুই আগের মতো স্বাভাবিক চলছে। চলছে রিশান আরুর প্রেম কতন। তবে শাহির প্রেমে যেন এখন গোলাপের কুড়ি এসেছে। শুধু আরাফ বেচারা মাইনকা চিপায় আছে। কয়েকদিন আগে রীতির সাথে দুষ্টুমির ছলে একটু ঝগড়া করায় রীতি বেশ চটে গিয়ে একদমই বেচারা আরাফের সাথে কথা বলা বন্ধ করে দিল। খালি কথায় কথায় ঝাড়ি মারে আরাফকে। আরাফ কি আর করবে, মুখ বুজে সহ্য করে নেয়। তাদের দুজনের এহেন কাহিনী দেখেই তো রিশান আরুরা সবাই হাসিতে গড়াগড়ি খাচ্ছে প্রতিনিয়ত। বেচারা আরাফ না পারছে কিছু করতে, না পারছে কিছু বলতে। আজও একই কাণ্ড ঘটল। প্রীতি আরিয়ার কাছে এসেছিল কোনো এক দরকারে, কিন্তু আরাফের ঘরে একটিবারের জন্যও যায়নি। সে কারণে বেচারা আরাফ রুমে বসে চোখে জল ফেলতে ফেলতে সাগর বানিয়ে ফেলছে, তার হুঁশ জ্ঞান কারোই নেই। আরাফ অনেকবার চেষ্টা করেও কথা বলতে পারল না রীতির সাথে, তাই মনমরা হয়ে বসে আছে সোফায়। তাকে মনমরা হয়ে বসে থাকতে দেখে সাহিল তার পাশে গিয়ে বসল। আরাফের পিঠে সাহিল হাত রাখতেই চমকে উঠল, কারণ অতিরিক্ত টেনশনের ফলে আরাফের প্রচন্ড পরিমাণ জ্বর হয় সেটা সে জানত। আজও তার ব্যতিক্রম নয়। তার গা পুড়ে যাচ্ছে জ্বরে। এতে সে আরাফ বেহুশ হয়ে সোফায় হেলান দিয়ে বসার মতো হয়ে আছে। যা লাগছে যে সে এমনিতেই বসে আছে। সে তাড়াতাড়ি রিশানের রুমে গিয়ে রিশানকে ডেকে নিয়ে এলো আরাফের সামনে, যেখানে আরাফকে সইয়ে দিয়েছে। রিশান সাহিলের অস্থিরতা দেখে বুঝে গেল কিছু একটা গন্ডগোল আছে। তাই সে তাড়াতাড়ি আরাফের কাছে গিয়েও নাপ চেক করে দেখল, কিন্তু সব ঠিকঠাক। শুধু জ্বরে গাটা পুড়ে যাচ্ছে। সে তাড়াতাড়ি তাদের পারিবারিক ডাক্তার রাফি সিদ্দিককে ফোন করো আসতে বলল। বেশ কিছুক্ষণ পর আরাফ চোখ পিটপিট করে তাকিয়ে দেখল সবাই ওর পাশে বসে আছে, আর রীতি ওর পাশে বসে কান্না করছে। আরাফকে চোখ খুলতে দেখে সকলে বের হয়ে গেল, শুধুমাত্র রীতি ছাড়া। রীতিকে দেখে আরাফ উঠতে চাইলে রীতি আরাফকে জড়িয়ে ধরে হাউমাউ করে কান্না করে দিল। আরাফও তার প্রেয়সীকে তার বাহুডোরে আবদ্ধ করে নিল। রীতি ফুফাতে ফুফাতে বলতে লাগল, আমি তোমাকে অনেক কষ্ট দিয়ে ফেলেছি তাই না? এই দেখো প্রমিস করছি আর কখনো তোমাকে কষ্ট দিব না, বলে কান্না করতে লাগলো রীতি। হুশস, একদম কান্না করবা না। মো অলরাইট, সো প্লিজ ডোন্ট ক্রাই হানি, বলে আরো শক্ত করে আঁকড়ে ধরল রীতিকে। রীতিও তাকে শক্ত করে জড়িয়ে ধরল তার আরাফকে। ভালোবাসি তোমাকে প্রচন্ড পরিমাণে। ভালোবাসি প্রিয়, যেটা তোমায় বুঝাতে পারবো না কোনো কালেই। তবে আমার শরীরের পুরোটাই জুড়েই তোমার বসবাস প্রিয়। আরাফের বুকে মুখ লুকিয়ে বলল কথাগুলো। আমিও যে ভালোবাসি, তাই তো তোমাকে হারানোর ভয় আমায় কুড়ে কুড়ে খায়। ভালোবাসি প্রিয়, ভালোবাসি খুব, বলে শক্ত করে আবারও নিজের বাহুডোরে আবদ্ধ করে নিল তার প্রিয়সীকে। এইভাবে ভালোবাসা দিয়ে চলতে লাগলো তাদের দিনকাল। তারা এখন একে অন্যের পরিপূরক হয়ে উঠল যেন, ঠিক রিশান আরিয়ার মতন। এদিকে সাহিলও আজ 3 মাস ধরে রিশানদের বাসায় থাকে, কারণ কোনো এক চক্রান্তের ফাঁদে পড়ে মারা যায় সাহিলের পরিবারের প্রত্যেকটা সদস্য। এরপর থেকেই সে এতিম। আজ সাহিলের এতিম হওয়ার কারণ আর ব্ল্যাক ওয়ার্ল্ডে প্রবেশের কারণ বলবো আপনাদের। ফ্ল্যাশব্যাক। আজ থেকে 5.5 বছর আগেই সাহিলের ফ্যামিলি কোনো এক চক্রান্তের ফাঁদে পড়ে মারা যায়। সেদিন সাহিলের পরিবারের 4 জন সদস্যই মারা যায়, শুধুমাত্রই সাহিল ছাড়া। কারণ সে সময় রিশান সাহিল স্কলারশিপ নিয়ে ইউকেতে ছিল, তাই তার পরিবারের সদস্যদের মৃত্যুর পরেও সাহিল নিজেকে শক্ত করেছে রিভেঞ্জ নেওয়ার জন্যই। পরে কয়েকজন ঘনিষ্ঠ মানুষের কাছ থেকে জানতে পারে ড্রাগন কিনি সাহিলের পরিবারের প্রত্যেকটা মানুষকে মেরেছে সম্পত্তির লোভে। আর রিশান সাহিলের মা বাবা আর ছোট্ট যমজ ভাইদের বেশ ভালোবাসত। তাদের এমন মৃত্যু সে কোনোভাবেই মানতে পারেনি।
সাহিল জানলেও কোনোভাবে সে রিশানকে বিষয়টা বুঝতে দিত না। কিন্তু কয়েকদিন সাহিলের ব্যস্ততা দেখে রিশান আন্দাজ করেছিল সাহিল তার কাছ থেকে কিছু লুকাচ্ছে। এতে কিছুদিন যাওয়ার পর রিশান একদিন অফিসের সকল কাজ ম্যানেজারকে বুঝিয়ে দিয়ে বের হয়ে গেল সাহিলকে ফলো করতে করতে। কাঙ্ক্ষিত জায়গায় এসে রিশান লক্ষ্য করল কফি শপের ভেতরে সাহিল রিশানের ফুফা রায়হানের সাথে কথা বলছে আর রাগছে। রাগের কারণে সাহিলের মাথার রোগগুলো স্পষ্ট বোঝা যাচ্ছে। প্রায় ঘণ্টাখানিক কথা বলার পর সাহিল কফি শপ থেকে রেগে বেরিয়ে গেল। কিন্তু বের হওয়ার সময় রিশানকে দেখতে পায়নি সাহিল। তার বেরিয়ে যাওয়ার সাথে সাথেই রিশান তার ফুফা মানে রায়হান মল্লিকের কাছে গেল। রিশানকে সেখানে সেই মুহূর্তে দেখে বেশ অবাক হলেন রিশানের ফুফা। তিনি একজন হোয়াইট মাফিয়া। মানুষের ভালোর জন্যই কাজ করে এই হোয়াইট মাফিয়ারা। যাই হোক, রিশানকে দেখে তিনি প্রশ্ন করে উঠলেন, রিশান বাবা, তুমি এখানে এই সময়? ফুফা, আমার হাতে সময় খুব কম, তাই আপনার প্রশ্নের উত্তর অন্য একদিন দিব। আগে প্লিজ আমার প্রশ্নের উত্তর দিন সঠিক করে। রিশানের কণ্ঠে উৎকণ্ঠা দেখে তিনি বলে উঠলেন, বেশ করো, সাধ্যের মধ্যেই হলে আনসার দিব। সাহিল এখানে কেন এসেছে? আর আঙ্কেল আন্টিদেরকে মেরেছিল? রিশানের রেগে কথা বলা দেখে উনি ভয় পেয়ে গেলেন, তাই নিজেই নিশ্চুপ হয়ে গেলেন। তার নিশ্চুপ ভঙ্গিমা দেখে রিশানের রাগ তুঙ্গে উঠে গেল। সে ডাইনিংয়ে জোরে ঘুষি মারল। সাথে সাথে রায়হান মল্লিক আরো বেশি ভয় পেয়ে গেলেন। নিজেই বলে উঠলেন, ড্রাগন কিং, ড্রাগন কিংই সাহিলের পরিবারের ক্ষতিটা করেছে। শেষ করেছে সাহিলের পরিবারের সকলকে একমাত্রই সম্পত্তির লোভে পড়ে। আমি আজই খবরটা পেলাম। মাথা নিচু করে বললেন রিশানের ফুফা। ওহ শিট, এটা যে ড্রাগন কিং এর কাজ আমি আন্দাজ করতে পেরেছিলাম। একে তো ধরা এত সহজ নয়। ওকে, থ্যাঙ্কস টু প্রোভাইডিং একারেট ইনফরমেশন। ওয়েলকাম। কিন্তু সাহিলকে বলো না প্লিজ এসব কথা, ও কষ্ট পাবে। হাত জোর করে বললেন রিশানের ফুফা। ওকে, টেনশনের প্রয়োজন নেই। বিশ্বাস ভঙ্গ করব না বলে গড়গড় করে চলে গেল রিশান। এভাবে বেশ কয়েক মাস চলে যাওয়ার পর রিশান সাহিল জানতে পারল ড্রাগন কিং বেঁচে নেই, মারা গেছে কোনো একটা অ্যাক্সিডেন্টে। তাতে সাহিল বেশ ভারাক্রান্ত হল, কারণ তার মা বাবা ভাইদের মৃত্যুর প্রতিশোধ সে নিতে পারেনি। কিন্তু রিশান ঠিকই জানতো এটা ড্রাগন কিং এর একটা চাল, তাই সে চুপ করেছিল। কিন্তু যেদিন আরিয়ার কিডন্যাপার হয় সেদিনই সে বুঝতে পেরেছিল সবকিছুর মূল মাস্টার এই কুচকারী ড্রাগন কিং। তার চেয়েও অবাক করার বিষয় ছিল সেই ড্রাগন কিং আর কেউ নয়, স্বয়ং আরাফের মামা। তখন আরাফ মারতে যাইতে চাইলেও রিশান মাস্টার প্ল্যান করে আটকে দিয়েছিল। বাকিটা আপনারাই জানেন, মানে আরিয়ার কিডন্যাপিং এর পরের ঘটনাটা। সেদিন আরাফা আর সাহিল দুজনেই আরাফের মামাকে মারতে মারতে মেরাই ফেলেছিল। শেষ হয় ড্রাগন কিং নামক কালপ্রিটের অধ্যায়। কমপ্লিট ফ্ল্যাশব্যাক। তাই তো আজ তাদের ব্ল্যাক ওয়ার্ল্ডে আসার একমাত্র কারণ এটাই। বেশ কিছুদিন পার হয়ে গেল সকলের খুনসুটি আর আড্ডায়। তাদের প্রত্যেককে এখন বেশ সুখী বলা যায়। তাদের পরিবারটা যেন আবারও প্রাণ ফিরে পেয়েছে, কারণ তারা তাদের প্রিয়জনদের আপন করে পাবে বলে। গতকাল কথা হয়েছে তাদের প্রত্যেকের বাবা মার সাথে। অবশ্য সাহিলেরটা রিশানের বাবা মাই সামলাচ্ছে, কারণ রিশানের মতো সাহিলও এখন তাদের সন্তান। তবে কয়েকদিনের মাঝেই তাদের বিয়ে দিন ফাইনাল হবে। আজ রিশান, আরু, অহু, সাহিল ও আরাফ প্রীতির গায়ে হলুদের অনুষ্ঠান আর কাল বিয়ে। তারা ছয়জনই বেশ খুশি, কারণ তাদের ভালোবাসার মানুষকে আপন করে পাবে বলে। শাহরিয়ার মনগিল রাজকীয় ধাঁচে সাজানো হয়েছে। এমনিতেই স্বাভাবিক অবস্থায় সেটি রাজপ্রাসাদ তুলল। এখন বিয়ের অনুষ্ঠানে সাজানোতে সেটি যেন নতুন রূপ নিল। ছোট ছোট বাচ্চাদের হৈহুল্লোড়ে কাটালো সারাটা দিন। সন্ধ্যার পর থেকে অতিথিরা আসতে শুরু করল। বাড়ির চারপাশ একদম করা গার্ডসদের দিয়ে ভরিয়ে দিয়েছে। রিশানদের সাজাতে পার্লার থেকে কয়েকজন অ্যাডভাইজার এসেছিল।
আরও প্রীতিদেরও সাজাতে এসেছিল 6 জন মতো মেয়ে অ্যাডভাইজার। গায়ে হলুদের অনুষ্ঠান শেষ হলো কিছুক্ষণ আগেই। হলুদ দেওয়ার সময় আরিয়ার ফ্রেন্ডসরা অনেক দুষ্টুমি করেছিল রিশানদের সাথে। বেচারারা কিছুই বলতেও পারেনি। তবে মেয়েদের গায়ে হলুদ মেয়েরাই দিয়েছিল। কোনো পুরুষ সেখানে যাওয়ার প্রয়োজন মনে করেনি আরাফ, তাই রিশানকে বলে সেটার ব্যবস্থা করেছিল। হলুদের অনুষ্ঠান শেষে যে যার রুমে চলে গেলেও তিনজনের চোখে ঘুম নেই। তারা তাদের প্রিয়সীকে একটিবার হলেও দেখতে চায়। বিভিন্ন ছলাক কৌশল অবলম্বন করেও যখন পারল না, তখন তাদের শেষ চালটা চালল। সাহিল রিশানের মোবাইল থেকে আরিয়ার ফোনে কল করে বলছে রিশানের নাকি মাথা ঘুরে পড়ে গেছে। ঠিক বাকি দুজনও সার্কেল চক্রের মতো নাকি কাজ করল। আর আর রীতি হুড়মুড়িয়ে চলে এলো রিশান, সাহিল, আরাফকে দেখতে। আরিয়া রিশানের দিকে চোখ কটমট করে তাকিয়ে আছে। আর রিশান আরিয়ার দিকে তাকিয়ে ভিলেনের হাসি দিচ্ছে। আরিয়ার আগে রিশানের দিকে এগিয়ে এসে জিজ্ঞেস করল, হাউ ডেয়ার ইউ? এভাবে আমাদের ঘুম ভাঙানোর মানে কি? রাগে আরিয়ার পুরো গা জ্বলে যাচ্ছে। তোমায় দেখতে মন চাচ্ছে গো প্রেয়সী, তাই তো ডাকলাম তোমাকে আরুজান। জানো না তোমাকে ছাড়া এক মুহূর্ত থাকাটা এই রিশানের বুকে ক্ষত করার অবস্থা সৃষ্টি করে দেয়। তাই তো কোনো উপায় না পেয়ে ড্রামাটা করতেই হলো আরু পাখি। সরি বলে তোমায় লজ্জা দিব না তো আরুজান, বলে চোখ টিপা দিল রিশান। আরিয়ার ইচ্ছে করছে এখন এই মুহূর্তে রিশানের চুল ছিঁড়তে। তাই সে চোখ ছোট করে করে রিশানের দিকে তাকিয়ে আছে। আর রিশান ডোন্ট কেয়ার ভাব নিয়ে তার আরুজানকে দেখছে। আরিয়ার বিরক্ত লাগছে রিশানের এই চাহনি। তার ঘুম ভেঙে এখন কদুর মতো হাসছে। খাটাস একটা। আরিয়া রেগে কি বলছে নিজেও জানে না। এই মুহূর্তে আমার ইচ্ছে করছে আপনাকে পচা ডুবার পানিতে নিয়ে গিয়ে চুবাই। বদলোক একটা। রাগে কি বলছে নিজেও জানে না। তাই তো নিয়ে যাও, তারপরে একসাথে গোসল করব। উপস, ভাবতেই খুশি লাগছে। বলেই আরেকটা শয়তানি হাসি দিয়ে চোখ টিপ মারল আরিয়াকে। আরিয়াও আর নিজেকে ধরে রাখতে না পেরে রাগে বলে উঠল, ঘাত, আপনার সাথে কথা না বলে আপনার মেন্টালদের সাথে কথা বলাই শ্রেয়। বলে শেষে আরিয়া না পেরে রাগে দুঃখে রিশানের বুকে শুয়ে পড়ল। আরিয়া রিশানের বুকে শুয়ে আছে আর মনে মনে রিশানের গুষ্টি উদ্ধার করতে লাগল। রিশানও মুচকি হেসে তার আরু পাখিকে জড়িয়ে ধরল পরম আবেশে। অবশ্য কাল থেকে পার্মানেন্টলি আরুর স্থান হবে এই বুকটাতে। হঠাৎ রিশান আরিয়ার কানের কাছে মুখ নিয়ে বলল, তোমায় হৃদমাঝারে রাখবে, ছেড়ে দিব না। খুব খুব ভালোবাসি প্রিয়, তোমায় খুব। আরিয়াও তার উত্তরে রিশানকে জড়িয়ে ধরে বলল, আমি ভালোবাসি আপনাকে গুন্ডা রিশান, খুব বেশি ভালোবাসি। ভালোবাসি প্রিয়, অন্তরের অন্তরাল থেকে। তারপরে আরুকে মুগ্ধনয়নে দেখতে দেখতে ঘুমিয়ে পড়ল রিশান। সাহিল অহনাকে জড়িয়ে ধরে আছে আর অহনা সাহিলের বুকে কিল ঘুষি মারছে ও ছুটার জন্য লাফালাফি করছে। সাহিল বেচারার মার খেতে খেতে অবস্থা কাহিল হয়ে গেছে। অহনা রেগে সাহিলকে বলতে লাগলো, কি সমস্যা তোমার? এভাবে আমাদের সাথের ঘুম হারাম করতে একটু ভয় করলো না তোমার? গুন্ডা কোথাকার। রেগে সাহিলকে, উপস, তোমায় দেখতে মনটা আনচান করছে গোতাই। তুমি তো আমার রাতের ঘুম, দিনের আলো জেগে থাকার একমাত্র অবলম্বন। আমি কিন্তু প্রেমের রোগে আক্রান্ত। এখন যে এই রোগের একমাত্র ঔষধ তুমি গো অহমনি। বলে ভিলেনি হাসি দিল সাহিল। হোয়াট আর ইউ ওয়ান্ট টু মিন মি? ক্যাকটাস। তোমার আক্রান্তিত রোগের একমাত্র ঔষধ হলো ক্যাকটাসকে জড়িয়ে ধরে ঘুমানো। যত সব পাগল লোক। বলে মুচকি হাসি দিল অহনা। আরে আমার ক্যাকটাস তো তুমি, তাই না? তাই এখন তোমাকে জড়িয়ে ধরে ঘুমাবো। বলে অহনাকে জড়িয়ে ধরে শুয়ে পড়ল সাহিল। কিছুক্ষণ ছাড়া পাওয়ার জন্য ছোড়াছুড়ি করলেও এখন শান্তিতে সাহিলের বাহুডোরে নিজেকে বিলিয়ে দিল অহনা। হাজার হলেও সাহিলকে নিজের চেয়েও বেশি ভালোবাসে সে। সাহিল অহনার কানে ফিসফিস করে বলল, ভালোবাসি প্রিয়। অহনাও তার উত্তরে সাহিলের ঠোঁট যুগল আয়ত্তে নিয়ে নিল। কিছুক্ষণ পর ছেড়ে দিল অহনা।
তারপরে দুজন দুজনের দিকে তাকিয়ে মুচকি হাসি দিয়ে ঘুমিয়ে পড়ল। সাহিল যখন রীতির মোবাইলে ফোন করে বলেছিল যে আরাফ মাথা ঘুরে পড়ে গেছে, তখন রীতি কেমন করে এসেছিল নিজেও জানে না। আরাফের মাথা ঘোরার কথা শুনে তার বুক ধক করে উঠল। কান্না করতে করতে এসে যখন দেখলো আরাফ দরজার দিকে তাকিয়ে মুচকি মুচকি হাসে, সেটা দেখে রীতির রাগ তখন সপ্তম আসমানে উঠে গেছে। সে গিয়ে সোজা আরাফের গলা চেপে ধরল। রাগে গজগজ করতে করতে বলতে লাগলো, আপনার কি কমন সেন্স লোপ পেয়েছে? জানেন আপনার কথাটা শোনার পর আমার অবস্থা কেমন ছিল? কি পরিমাণ ভয় পেয়ে গেছিলাম আমি। এভাবে কেউ বলে? দাঁতে দাঁত চেপে বলল রীতি। তো ডোন্ট কেয়ার ভাব নিল আরাফ। এতে যেন রীতির রাগ আরো বেড়ে গেল। সে আরো জোরে আরাফের গলা চেপে ধরল। তাতে আরাফের কাশি উঠে গেল। সে ড্রামা করে চোখ মুখ উল্টিয়ে নিল। রীতিও সেটা দেখে ভয় পেয়ে গেল। সে তাড়াতাড়ি আরাফকে ছেড়ে দিল। এতে ছাড়া পেয়ে আরাফ জোরে জোরে হেসে উঠল। রীতির রাগের পরিমাণ বাড়ছে। আরাফ বলে উঠল, বিয়ের আগে বিধবা হওয়ার শখ আছে নাকি? এখন আমি মরেই যেতাম, তারপরে কাল আরেকজনকে বিয়ে করে নিবে, তাই না? চোখ ছোট ছোট করে বলল আরাফ, আপনাকে ইচ্ছে করছে আমার এক্ষুনি মেরে মাটি চাপা দিতে। খাটাস লোক একটা। আমাকে কষ্ট দিতে আপনার খুব ভালো লাগে, তাই না? কান্নাজড়িত কণ্ঠ বলে আরাফের বুকে ঝাঁপিয়ে পড়ল। আরাফও তাকে পরম যত্নে আগলে নিল। কানে কানে মুচকি হেসে বলল, ভালোবাসি প্রিয়। প্রীতিও তার প্রতিউত্তরে মুচকি হাসি উপহার দিল। তারপরে দুজন দুজনকে জড়িয়ে হারিয়ে গেলে ঘুমের রাজ্যে। আজ রিশান আরু অহুসাহিল আরাফ রীতির বিয়ের দিন। পুরোটা দিন অতিথিদের আনাগোনায় মুখরিত ছিল শাহরিয়ার মঞ্জিল। সন্ধ্যার পরপরই বিয়ের অনুষ্ঠান শুরু হয়ে গেল। রিশান আরু অহুসাহিল আরাফ রীতিদের একদম রাজকীয় স্টাইলে সাজানো হয়েছে। দেখতে রাজপুত্র ও রাজকন্যাদের চেয়ে কম লাগছে না। কিছুক্ষণ হলো ওদের বিয়েটা সম্পন্ন হয়েছে। আরু অহু রীতিকে তাদের নিজ নিজ বাসরঘরে পাঠিয়ে দেওয়া হলো। অবশ্য সবকটা বাসরঘর আরু অহুর বান্ধবীরা সাজিয়েছে। সময় এখন 11:40 বাজে। আরু অহু প্রীতি এখন যে যার রুমে বসে আছে বধূর বেশে। অপেক্ষার প্রহর গুনছে কখন তাদের প্রিয় আসবে। আফটার 6 ইয়ার্স। মাম্মা মাম্মা, পাপা আমাদের বদতে। মুখ মলিন করে আরিয়াকে বিচার দিল আরুষা। আচ্ছা, তোমার বাবাকে বকে দিব। আমার লক্ষ্মী মামুনি, যাও সাদা ভাইয়ার সাথে খেলোগা। মাম্মা তোমাদের জন্য রান্না করছি যে। মেয়ের মুখের দুপাশে চুমু দিয়ে পাঠিয়ে দিল আরিয়া। পাশ থেকে অহনা বলে উঠল, তুই রিশান ভাইয়াকে বকবি, সাহস আছে? অবাক হয়ে বলল অহনা। আরে এমনি বললাম আর কি। রিশান কি আর এমনিতেই বকলো নাকি আরুষাকে? দুষ্টুমি করছে বলেই তো বকলো। যে দুষ্টু ওর বাবার মতো। গার ঘুরিয়ে উত্তর দিল আরিয়া। ধুর, চল খাবার সার্ভ করি, ওদের খাওয়ার সময় হয়ে এলো। ধুম। সাদাফ হলো অহনা, সাহিলের ছেলে, আর আরুষা হলো রিশান আরিয়ার। খুব দুষ্টু দুজনেই, সারা বাড়ি মাতিয়ে রাখে। সাথে আরেকজন আছে আরাফ, রীতির একমাত্র মেয়েরাত্রী। তিনজনই খুব দুষ্টু, সারা বাড়ি মাতিয়ে রাখার জন্যই এরা যথেষ্ট। তবে আরুষা কিছুটা শান্ত। আরুষা, সাদাফ ও রাত্রি তিনজনই সমবয়সী, মানে মাস কয়েকের ব্যবধান। তবে তারা এক রুমেই থাকে। তাই রিশান আরিয়াদের বেশ সুবিধা হয় রোম্যান্সে। রাতের খাবার খেয়ে যে যার রুমে চলে গেল। আরিয়া রুমে ঢুকতেই রিশান তাকে টান মেরে বুকে নিয়ে নিল। কানে ফিসফিস করে বলল, আরু পাখি, এত দেরি হলো যে? মিশন শুরু করতে হবে না? চোখ টিপ মেরে বলল রিশান। আরিয়া চোখ গরম করে তাকিয়ে বলল, আপনার কি মুখে কিছুই আটকাই না, কুন্ডা কোথাকার? কেন গো আরু পাখি, আমাদের আরুষার জন্য একটা ভাই আনতে হবে না? বাঁকা হেসে উত্তর দিল রিশান। ধ্যাত, বলে আরিয়া রিশানকে ধাক্কা মেরে বিছানায় ফেলে ওর বুকে শুয়ে পড়ল। রিশানের কানে ফিসফিস করে বলল, আমার অনুমতি লাগবে নাকি?
আমিই তো চাই আরুষার একটা ভাই হোক। আমি কি আপনার কথা ফেলতে পারি? খুব ভালোবাসি যে আপনাকে। ভালোবাসি প্রিয়, খুব খুব ভালোবাসি আপনাকে। আমিও। বলে তারা দুজনেই ডুব দিল ভালোবাসার অতল গভীরে। চলুক না তাদের এমন নিঃস্বার্থহীন ভালোবাসাটা। থাকুক ভালো তারা তাদের পরিবার নিয়ে, যেখানে থাকবে শুধুই ভালোবাসা আর ভালোবাসা। সমাপ্ত।